তোমাদের কি নেট আছে? ওয়াইফাই নেট নিছে উপরেরটা? হ্যাঁ, নেট নিছে। হ্যাঁ, মানে শুভরটা ফের লাইন আছে না নাই? কই নেট তো পাচ্ছে না মনে হচ্ছে। চালু হয়েছে? নেট আছে না নাই রে? আসে না কেন? হয়েছে, আমারটা কানেক্ট করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। এখন পর্যন্ত মানে ওয়াইফাইয়ের একটু ডিস্টার্ব ছিল, আমাদের ওয়াইফাই লাইনের একটু সমস্যা ছিল এবং লাইনটা হচ্ছে ঠিক করার পর আমরা হচ্ছে মানে একটু লাইভটা শুরু করতে দেরি হয়ে গেছে। আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতে চাইছিলাম জাস্ট হচ্ছে 9:30, তবে হচ্ছে এখন 9:50, মানে 20 মিনিট। মানে আমাদের ওয়াইফাই লাইনের একটু ডিস্টার্ব ছিল, এই জন্য। কোন অধ্যায় করাবেন? হচ্ছে আমাদের হচ্ছে 9 চ্যাপ্টার করাবো আজকে। পর্যায়ক্রমিক হচ্ছে অন্তরীকরণ, ঠিক আছে। ম্যাথ 2 এর যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং খুবই সস্তা একটা চ্যাপ্টার, অনেক মজাদার একটা চ্যাপ্টার। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সবার কাছে রিকোয়েস্ট, আমি শুধু আমাদের যে গ্রুপগুলো আছে প্রত্যেকটা গ্রুপে লাইভটা একটু শেয়ার করে দেবো। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দাও এবং যে যেখান থেকে লাইভটা দেখতেছো কাইন্ডলি একটু হচ্ছে শেয়ার করে দিবা, ওকে। যেমন হচ্ছে আমরা শুধুমাত্র একটু হচ্ছে লাইভটাকে শেয়ার করে দিব এবং হচ্ছে আমাদের যে বিভিন্ন গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিয়ে তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ, ওকে। সবাই হচ্ছে লাইভটাকে একটু বেশি থেকে বেশি শেয়ার করে দাও কাইন্ডলি। আমরা শুধু দ্রুত একটু শেয়ার করে দিব, ঠিক আছে। ওকে, যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও। আমরা শুধুমাত্র শেয়ারের জন্য একটু সময় চেয়ে নেব, তারপর আমরা ক্লাসটা চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। আজকে চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে, ওকে। যে যেখান থেকে দেখতেছো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার থাকবে ইনশাল্লাহ। দেখবা যে আজকে চ্যাপ্টার থেকে তোমরা হচ্ছে প্রায় 10 মার্কের কোশ্চেন একটা কমন আসবে। সবাই একটু ঝটপট করে লাইভটাকে শেয়ার করে দাও তো। যে যেখান থেকে দেখতেছো ঝটপট করে একটু লাইভটাকে শেয়ার করে দিব, ওকে। যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে ঝটপট করে একটু লাইভটাকে শেয়ার করে দিবা। আমি একটু শেয়ার করে দিচ্ছি, একটু সময় নিচ্ছি শুধুমাত্র শেয়ার করে দেওয়ার জন্য, ওকে। মানে লাইভটা হচ্ছে সবাই দেখবে, এই জন্য আমরা হচ্ছে কাইন্ডলি শেয়ার করতেছি। দেখো তোমরা যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে একটু কমেন্ট করবা যে কে কোন পলিটেকনিক থেকে দেখতেছো এবং সবাই আমাকে জানাবা যে 1 মাসের মধ্যে তোমার প্রিপারেশনটা কেমন। আমরা খুব তাড়াতাড়ি একটা হচ্ছে সিলেবাস মানে সাজেশন ভিত্তিক একটা ক্লাস শুরু করবো, সেটা হচ্ছে সম্ভবত তোমাদের ফ্রিতে দিব, ঠিক আছে। ফ্রিতে দিব এবং হচ্ছে আমাদের যে সাজেশনটা আছে এই সাজেশনটার জন্য হয়তো কিছু একটা সম্মানিত তোমাদের কাছে নেওয়া হবে। আর প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের জন্য হয়তো কিছু একটা সম্মানী নেওয়া হবে। তারপর যতগুলো আমাদের হচ্ছে সাবজেক্ট ক্লাস হবে, মানে যতগুলো আমাদের সাবজেক্টের হচ্ছে ক্লাসগুলো থাকবে সেটা ফ্রিতে দেওয়া হবে। আমরা খুব তাড়াতাড়ি একটা ফ্রি ব্যাচ পড়াবো অনলাইনে, ঠিক আছে। তো যারা যারা হচ্ছে এই অনলাইন করতে চাও শুধুমাত্র সাজেশনের জন্য একটু সামান্য একটা ফি নেওয়া হবে, খুবই সামান্য। যারা টিচাররা এই সাজেশন যারা তৈরি করে দিয়েছে তারা হচ্ছে অবশ্যই একটু পরিশ্রম করেই কিন্তু সাজেশনগুলো দিয়েছে, ঠিক আছে। তাদের হচ্ছে একটু মানে তাদের হচ্ছে শুধু মানে আমরা পারিশ্রমিকটা তাদেরকে একটু দিব, তারপর ছাড়া আর
কিছু করতে হবে না, অনেক বেশি কিছু দিতে হবে না। ওকে, তারপর আমরা একটু শেয়ার করে দিব আমাদের যে গ্রুপগুলো আছে। ওকে, ওকে, আমাদের অলরেডি শেয়ার ডান। ঠিক আছে, আমাদের শেয়ার ডান। যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে লাইভটাকে একটু কাইন্ডলি শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবা। ঠিক আছে, আশা করি সবাই, অনেকজন লাইভে চলে আসছে এখন পর্যন্ত, লাইভে হচ্ছে অনেকজন চলে আসছে। ওকে, আমাদের কাইন্ডলি হচ্ছে সবাই হচ্ছে একটু দেখবা, আমাদের আজকের চ্যাপ্টারটা থাকবে 9 চ্যাপ্টার, সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আমরা মিড টার্মের পর মিড টার্মের পর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, মানে আমরা এর আগে আর মিড টার্মের পর আর কোনো ক্লাস করি নাই। তারপর হচ্ছে শাহরি ইসলাম শাওন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কত অধ্যায় করাবেন? অধ্যায় নাম্বার হচ্ছে 9। ওকে, তো মিড টার্মের পর আমরা হচ্ছে আর কোনো ক্লাস করি নাই, আজকে ফার্স্ট। ঠিক আছে, তো মিড টার্মের পর আজকে তোমাদের ম্যাথ 2 এর ফার্স্ট ক্লাস। তো এখন পর্যন্ত অনেকজন জয়েন হয়ে গেছে, আমার সবার কাছে রিকোয়েস্ট তোমরা কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দিবা এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিব, আর 1 মিনিট সময় চাই নেবো। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ওকে, এবং হচ্ছে সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক আছে এবং দেখাও যাচ্ছে সঠিকভাবে। আমরা ক্লাসটা একটু শুরু করে দিব। ওকে, আমাদের ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার হচ্ছে 9। ঠিক আছে, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেক মজাদার এবং সস্তা একটা চ্যাপ্টার, পর্যায়ক্রমিক হচ্ছে অন্তরীকরণ। পর্যায়ক্রমিক হচ্ছে চ্যাপ্টার নাম হচ্ছে পর্যায়ক্রমিক হচ্ছে অন্তরীকরণ। ওকে, চ্যাপ্টার নাম হচ্ছে পর্যায়ক্রমিক হচ্ছে অন্তরীকরণ। মোস্ট ইম্পর্টেন্ট মানে চ্যাপ্টার এবং সস্তা একটা চ্যাপ্টার। ঠিক আছে, আমরা যদি পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি বা কাকে বলে সে বিষয়টা আমাকে জানতে হবে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ওকে, আমাদের 9 যে চ্যাপ্টারটার নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আচ্ছা, আমরা 7 চ্যাপ্টারে দেখে আসি অন্তরীকরণটা কি জিনিস বা অন্তরীকরণটা কি বিষয়। অন্তরীকরণ মানে আমরা জানে আসছি যে অন্তরীকরণ মানে ভাইয়া dy/dx, এটাকে মূলত অন্তরীকরণ বলা হয়। ওকে, তাহলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি? যে ভাইয়া তাহলে পর্যায়ক্রমে মানে একটার পর একটা বা হচ্ছে ধারাবাহিকভাবে বা হচ্ছে ক্রম অনুসারে একটার পর একটা বা ধারাবাহিকভাবে ক্রম অনুসারে কোনো জিনিসকে বা কোনো ফাংশনকে যদি বারবার আমরা অন্তরীকরণ করি বা ধারাবাহিকভাবে অন্তরীকরণ করি বা পর্যায়ক্রমে অন্তরীকরণ করি, তাকে মূলত বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ। কথা কি বুঝছো? মানে সংজ্ঞাটা যদি আমরা স্পষ্টভাবে বলতে চাই বা স্পষ্টভাবে তোমাকে সংজ্ঞাটা দিই, তাহলে সংজ্ঞাটা হবে এরকম: একটা ফাংশনকে তার চলকের সাপেক্ষে, মানে একটি ফাংশনকে একটি চলকের সাপেক্ষে, আমরা দেখো সব সময় যখন অন্তরীকরণ ম্যাথ করব তখন কিন্তু অবশ্যই y ইজিক্যাল টু একটা ফাংশন দেওয়া থাকে। মানে আমার ব্যাপারটা থাকে কি জানো, y ইজিক্যাল টু দেওয়া থাকে sin x, মানে y ইজিক্যাল টু sin x দেওয়া আছে, মানে এটা তাহলে একটা ফাংশন। ফাংশনের ম্যাথ x এর জন্য যে y এর মানটা পাই তাকে মূলত বলা হয় ফাংশন। ওকে, তাহলে y ইজিক্যাল টু যে sin x দেওয়া আছে তাহলে এটা একটা ফাংশন। একটা ফাংশনকে একটা চলকের সাপেক্ষে, একটি ফাংশনকে একটি চলকের সাপেক্ষে ক্রমাগত ধারাবাহিকভাবে অন্তরীকরণ করার যে প্রক্রিয়া তাকে বলা হয়েছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। কথা কি বুঝছো? বুঝো রে? আমরা সংজ্ঞাটা লিখে এটার ব্যাখ্যা দিব, আবার একটু বলতেছি। একটা ফাংশনকে একটা চলকের সাপেক্ষে ধারাবাহিকভাবে অন্তরীকরণ করার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ওকে, তাহলে আমরা একটু যদি সংজ্ঞাটা নিয়ে বিষয়টা নিয়ে একটু আমরা রিসার্চ করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি? যে ভাইয়া একটি ফাংশনকে, একটি হচ্ছে ফাংশনকে, একটি হচ্ছে চলকের সাপেক্ষে, একটি ফাংশনকে একটি চলকের সাপেক্ষে ক্রমাগত বা ধারাবাহিক ভাবে অন্তরীকরণ করার হচ্ছে প্রক্রিয়াকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলে। সংজ্ঞাটা আমরা স্পষ্টভাবে লিখছি যে একটি ফাংশন, যদিও লেখাটা একটু খারাপ। ওকে, একটা ফাংশনকে একটি চলকের সাপেক্ষে ক্রমাগত বা ধারাবাহিকভাবে অন্তরীকরণ করার প্রক্রিয়াকে
বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ঠিক আছে, বিষয়টা আমরা একটু দেখি। মনে করো সাপোজ একটা কোশ্চিন আছে এরকম যে ভাইয়া y ইজিক্যাল টু হচ্ছে sin x, ঠিক আছে, এটা কিন্তু আমরা অন্তরীকরণ করি, ব্যাপারটা কেমন হয় দেখো। y ইজিক্যাল টু sin x, আমরা y কে যদি অন্তরীকরণ করি তাহলে পাই কি dy বাই হচ্ছে dx, বুঝছো, এটা কিন্তু আমরা জানি। তারপর sin x কে অন্তরীকরণ করলে কি হবে ভাইয়া cos x, এটা আমরা কত চ্যাপ্টার থেকে জানি 7 অধ্যায় থেকে, 7 চ্যাপ্টার থেকে, মানে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাই। আবার এইটা যখন আমরা একবার অন্তরীকরণ করলাম, এটা কয় অধ্যায়ের আলোচনা ছিল 7 অধ্যায়, যেটা শুধুমাত্র কে অন্তরীকরণ বলা হয়। কিন্তু এই চ্যাপ্টারটার নাম কিন্তু পর্যায়ক্রমিক অন্তরীকরণ, মানে এটাকে আবার আমাকে আরো কয়েকভাবে অন্তরীকরণ করে দেখাইতে হবে। তারপর এটাকে যদি আবার অন্তরীকরণ করি হবে এরকম ডি স্কয়ার এক্স সরি ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার, ওকে, ইজিক্যাল টু cos x কে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin x, ওকে। তারপর আবার এটা কিন্তু আবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো ডি কিউব হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ডি হচ্ছে এক্স কিউব। আর sin x মানে কি হয়, sin x মানে হচ্ছে ভাইয়া cos x হয়, তাহলে মাইনাস থাকতেছে, মাইনাস হচ্ছে cos x। যেটা কিন্তু আবার অন্তরীকরণ করা হয় তাহলে আমরা পাবো ডি পাওয়ার 4 ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স পাওয়ার 4। cos x মানে কি মাইনাস sin x হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে কি পাবো শুধুমাত্র sin x হয়। তাহলে দেখো তো একটা জিনিস আমি বুঝাইতে চাচ্ছিলাম এটা বিষয়, পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি বা কাকে বলে। তাহলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ হচ্ছে দেখো একটা ফাংশনকে, তাহলে 100% y ইজিক্যাল টু sin x এটা একটা ফাংশন, এই ফাংশনকে ধারাবাহিকভাবে অন্তরীকরণ, আমরা y কে অন্তরীকরণ করলে পাচ্ছি এইটা, sin x কে পাচ্ছি এইটা, আবার এইটাকে অন্তরীকরণ পাচ্ছি এইটা cos x মানে হচ্ছে আবার sin x, আবার এইটাকে অন্তরীকরণ করলে পাচ্ছি আমরা এইটা, এবং মাইনাস sin x কে অন্তরীকরণ করলে আমরা পাবো মাইনাস cos x, আবার এইটাকে অন্তরীকরণ করলে পাচ্ছি আমরা এইটা, আবার মাইনাস cos x কে অন্তরীকরণ করলে পাবো আমরা প্লাস হচ্ছে sin x। এই দেখো আমরা একটা চলক একটা ফাংশনকে x একটা চলকের সাপেক্ষে এই যে বারবার অন্তরীকরণ করতেছি বা ক্রমাগত অনুসারে অন্তরীকরণ করতেছি, অথবা ধারাবাহিকভাবে অন্তরীকরণ করতেছি, অথবা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতেছি, তাকে আমরা বলতেছি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। কথা কি বুঝছো? তাহলে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি বিষয় বললাম, যে একটার পর একটা অন্তরীকরণ, মানে আমাকে অনেকবার অন্তরীকরণ করতে হবে। কথা হচ্ছে ভাইয়া যে আমি কয়বার অন্তরীকরণ করব, এইটা কিন্তু পোস্টে লিমিট করা থাকবে। ওরা হচ্ছে 2 বার করতে বলতে পারে, 3 বার করতে বলতে পারে, 1 বার করতে পারে, যেটাই বলুক না করো, ওরা কিন্তু লিমিট করে বলবে যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করো এতবার, y2 ইকুয়াল টু এত, বুঝছো? এখন একটু দেখো এই চ্যাপ্টারের একটা ব্যাপারটা আছে যে এরকম, ঠিক আছে, এখানে দেখবা যে y ইকুয়াল টু y, মনে করো যে y কে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি dy বাই হচ্ছে dx না। আবার এইটাকে এইভাবে লেখা যায়, y কে অন্তরীকরণ করলে y1 হয়, মানে আমরা চাইলে এই লাইনটাও লিখতে পারি, এই লাইনটাও লিখতে পারি। আবার সিম এটাকে অন্তরীকরণ করলে পাচ্ছি আমরা ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি হচ্ছে এক্স স্কয়ার, আর এই y1 কে অন্তরীকরণ করলে পাবো আমরা y2, ঠিক আছে, মানে এই লাইনটাও যে কথা এই y2 একই কথা। তারপর সেম আমরা যদি ডি কিউব হচ্ছে y ডিভাইডেড বাই হচ্ছে ডি হচ্ছে এক্স কিউব, এটাকে অন্তরীকরণ করলে পাবো এইটা, y2 কে অন্তরীকরণ করলে পাবো আমরা y3। আবার সেম আমরা যদি d পাওয়ার 4y d হচ্ছে x পাওয়ার 4 হয়, y3 কে অন্তরীকরণ করলে পাবো আমরা হচ্ছে y4, ঠিক আছে। তাহলে আমি তোমাকে এইটা বোঝাতে চাচ্ছিলাম ভাইয়া dy বাই dx মানে y1, মানে dy বাই dx ও থাকতে পারে প্রশ্নে, y1 ও থাকতে পারে, আবার d স্কয়ার y dx স্কয়ার থাকতে পারে, আবার y2 থাকতে পারে। আমরা চাইলে এটাও লিখতে পারবো, এটা লিখতে পারবো। আমরা 7 চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারের নতুন কিছু যেটা শিখতেছি, নতুন কিছু যেটা সংযোজন, সেটা হচ্ছে y কে অন্তরীকরণ করলে পাই y1, y1 কে অন্তরীকরণ করলে পাই y2, y2 কে অন্তরীকরণ করলে পাবো y3, y3 কে অন্তরীকরণ করলে পাবো y4। এই যে বারবার অন্তরীকরণ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে আমরা বলতেছি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। যারা লাইভটার মধ্যে আছে আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, অনেকে লাইভে জয়েন হয়েছে, সবাই যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপর যারা যারা হচ্ছে মানে লাইভে জয়েন হয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম একসাথে, ওকে। তাহলে আমাদের এই ছিল বিষয়টা, তাহলে এইটা হচ্ছে একটা পর্যায়ক্রমিক, আমরা বুঝাতে চাচ্ছিলাম পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি বিষয়। এই যে দেখো একটার পর একটা অন্তরীকরণ করে আসতেছি, সেটাকে আমরা মূলত বলতেছি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আশা করি বুঝতে পারছো সেটা কি বিষয়, ওকে। আমরা আরো ফর এক্সাম্পল যদি আরো দেখি, দেখো আরো যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা এক্সাম্পল দেখতে পারি। দেখো y ইকুয়াল টু দেওয়া আছে একটা কোশ্চিন, এক্স স্কয়ার প্লাস হচ্ছে sin x হলে y4 ইকুয়াল টু কত। দেখো কোশ্চিনটা একটু ভালো করে দেখবা যে y4 মানে y ইকুয়াল টু একটা ফাংশন, এটা 100% একটা ফাংশন দেওয়া আছে,
দেওয়ার পর y4 ইজিক্যাল টু কত, মানে আমাকে এটা কয়বার y4 দিছে, মানে কয়বার অন্তরীকরণ বলতে বলছে ভাই 4 বার অন্তরীকরণ করতে বলছে, তাই না? আমার এই জিনিসটাকে কয়বার অন্তরীকরণ, এই যে চলকটা আছে এই চলকটাকে কয়বার অন্তরীকরণ বলতে বলছে, 4 বার অন্তরীকরণ করতে বলতেছে। এই যে y ইজিক্যাল টু y4 আছে, তাহলে এটাকে আমাকে বলতে হচ্ছে কয়বার অন্তরীকরণ, 4 বার অন্তরীকরণ, ঠিক আছে? তাহলে আমরা যদি অন্তরীকরণ করি, দেখো সিম্পল বিষয় ভাইয়া, y কে অন্তরীকরণ করলে কি হয়, y1 হয়। এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, 2x হয়। যারা এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x হয় এটা জানো না, তোমাকে আমার ক্লাস, আমার 5টা ইউটিউবে ক্লাস দেওয়া আছে, ইউটিউবে ফেসবুক পেজে দেওয়া আছে। সম্ভবত তোমরা ইউটিউবের লিঙ্কটাতে ঢুকবা, দিয়ে দেখবা সিরিয়ালে 7ম চ্যাপ্টারের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, 5টা ক্লাস দেওয়া আছে। দয়া করে 5টা ক্লাস কমপ্লিট করবা, তুমি এই চ্যাপ্টারের যা কথা বলতেছি সব বুঝবা। যারা 7 চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবা তারা সব চ্যাপ্টারগুলোই পারবা, কথা কি বুঝছো? যার এই 7 অধ্যায় লেগিং আছে দয়া করে ক্লাসগুলো করে আসবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ওকে, এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, এটা আমরা 7 চ্যাপ্টারে শিখেছি, তোমরা ওই ভিডিওগুলো একটু দেখবা কষ্ট করে। sin x মানে কি হয়, sin x মানে cos x, এইটাও আমরা কিন্তু শিখেছি, কারণ এটা একটা সূত্রই আছে, d/dx sin x মানে cos x। তাহলে এটা আমরা একবার অন্তরীকরণ করব, কিন্তু চাইছে কয়বার, 4 বার, ঠিক আছে? এভাবে লিমিট করে ওরা দিবে। y1 কে অন্তরীকরণ করলে কি হয়, y2 হয়। 2x কে অন্তরীকরণে কি হবে, 2টা কনস্ট্যান্ট মান সামনে আসবে, x কে মিলে গেলে 1 হয়, প্লাস মাইনাস হবে। cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমরা কি পাবো, মাইনাস হচ্ছে sin x। আবার y2 কে অন্তরীকরণ করলে কি হবে, y3। 2 কনস্ট্যান্ট মান, এই কনস্ট্যান্ট মানকে অন্তরীকরণ করলে কি হবে, 0 হবে, মাইনাস sin x কে অন্তরীকরণ করলে কি হবে, cos x। ওকে, তারপর লাস্ট আমরা চাইছি কি y4 ইজিক্যাল টু কত, তাহলে y3 কে অন্তরীকরণ করলে হবে y4, 0 তো 0ই, ওটা বাদ। cos x মানে কি মাইনাস sin x, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমরা প্লাস কি পাচ্ছি, প্লাস হচ্ছে sin x পাচ্ছি। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটা। মানে ওরা বলতেছিল কি বলতো, ওরা বলতেছে ভাইয়া y ইজিক্যাল টু x স্কয়ার প্লাস sin x হলে y4 ইজিক্যাল টু কত। সো দেখো একটু ব্যাপারটা, y4 মানে এটাকে আমাকে 4 বার অন্তরীকরণ করতে বলতেছে, সিম্পল বিষয়। y কে অন্তরীকরণ করলে y1, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, sin x মানে cos x, সেম y1 কে অন্তরীকরণ করলে y2, 2x কে অন্তরীকরণ করলে 2, cos x মানে হচ্ছে sin x। আবার y2 কে অন্তরীকরণ করলে y3, 2 কে অন্তরীকরণ করলে 0 হবে, sin x মাইনাস sin x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cos x। আবার y3 কে অন্তরীকরণ করলে y4 হবে, মাইনাস cos x কে অন্তরীকরণ করলে প্লাস sin x হবে। এই যে হচ্ছে sin cos, cos sin, x স্কয়ার 2x, 2x 2, 2 0, এই যে অন্তরীকরণ করার যে প্রক্রিয়াগুলো চলতেছে এইগুলা মূলত আমরা 7 চ্যাপ্টারে শিখাইছি। যারা আমার এই 7 চ্যাপ্টার ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে দয়া করে ইউটিউব থেকে দেখে আসি, বুঝছো? তাহলে তুমি এগুলা বুঝবা। ওকে, এই যে আমরা একটার পর একটা এই যে ধারাবাহিকভাবে ক্রমাগতভাবে পর্যায়ক্রমিকভাবে যে অন্তরীকরণ করতেছি, একই বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ। একটা কথা মনে রাখবে, একটা চ্যাপ্টারের নামটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো, একটা মুভি এবং একটা হচ্ছে সিনেমা যখন বানা হয়, নাটক যখন বানানো হয়, ওই নামটার উপর কিন্তু নাটকটা ডিপেন্ড করে, নামটা দেওয়ার পর ওই নাটকটার কাহিনীটা করে। সেম এই যে অধ্যায়টা চ্যাপ্টারটা দেওয়া আছে, চ্যাপ্টারটার নাম অনুসারে কিন্তু চ্যাপ্টারের কাজগুলো আছে, কথা কি বুঝছো? এই হচ্ছে ব্যাপারটা, এই ছিল আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আরো যদি আমরা একটু সংক্ষিপ্ত দেখবো অবশ্যই, ঠিক আছে? তোমরা দয়া করে একটু আমাকে বলো, যারা যারা লাইভ ক্লাসটা দেখতেছো কাইন্ডলি একটু লাইভটাকে শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা, এবং হচ্ছে কাইন্ডলি একটু আমাকে রেসপন্স করো যে ভাইয়া তোমরা এই বিষয়টাকে বুঝছো কিনা, ঠিক আছে? একটু রেসপন্স করো। ওকে, যারা যারা আছে একটু রেসপন্স করো যে ভাইয়া বুঝছো কিনা, ঠিক আছে? আমার খুব একটা কঠিন বিষয় ছিল না, আশা করি বুঝতে পারছো সবাই, ঠিক আছে? কাইন্ডলি একটু রেসপন্স করো যে সবাই হচ্ছে বুঝছো কিনা, কাইন্ডলি একটু রেসপন্স করো সবাই। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আছে, শেষ পর্যন্ত থাকবে। এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবগুলো আমরা করাবো ইনশাল্লাহ। আমরা করার পর এই চ্যাপ্টারের ভালো একটা সাজেশন আমার কাছে আছে। ওকে, সাজেশনগুলো আমরা দিয়ে দিব, হ্যাড নোটগুলো। ওকে, সবাই কাইন্ডলি একটু কমেন্ট করো যে বুঝছো কিনা। তোমরা দুই একটা জন কমেন্ট করলে আমরা হচ্ছে পরবর্তীতে লেকচারে চলে যাবো ইনশাল্লাহ। পরবর্তী কি বিষয়গুলো এটা কমেন্ট করো তাড়াতাড়ি, দ্রুত কমেন্ট করো, বুঝছো? তোমার হচ্ছে সময় লস, পরীক্ষার 1 মাস বাকি, ঠিক আছে? পরীক্ষাটা আমাদের 4 তারিখ, তো যদি পিছানোর একটা সম্ভাবনা আছে, যদি পিছায় সর্বোচ্চ পিছাবে 5 দিন, যদি পিছায় সর্বোচ্চ 7 দিন।
4 তারিখ 10 তারিখ 12 তারিখ এমন হতে পারে, ঠিক আছে। এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই, এটা নিয়ে প্যারা নিবা না। আমাদের কি করতে হবে, একটু হচ্ছে নিজে নিজে পড়াশোনা করতে হবে, সব সাবজেক্টগুলো কমপ্লিট করতে হবে। সেকেন্ড সেমিস্টারটা হার্ড আছে, ঠিক আছে। একদমই সস্তা মিঠুন, মিঠুন দেব, ওকে। অনেকে লাইভে দেখছো, আশা করি তোমরা সবাই এইটুকু বুঝতে পারছো। আমরা নেক্সট টপিক্সে চলে যাবো, যারা বুঝবা না কোনো প্যারা নাই, আমরা নেক্সট এই টপিক্সে আরো আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা এই যে ম্যাথগুলো করাইলাম এগুলি একটু মিশাই দিয়ে আমরা পরবর্তীটা বিষয় আসি। এই যে এটা যেহেতু সূত্র, এটা আমরা রাখলাম পাশে, ওকে। দেখো আরো কোশ্চেন, মনে করো দেওয়া আছে y=1/x হলে y হচ্ছে পাওয়ার 3 y3 কত, তাই তো। এটা আমরা এটা কিভাবে করবো, দেখো ভাইয়া y কে অন্তরীকরণ করলে কি হয়, y1, 1/x কে অন্তরীকরণ করলে কি হয়, -x -2। এটা যারা জানো না তারা হচ্ছে কি করতে হবে, এটার একটা সূত্র আছে, d/dx 1/x মানে -x -2, বুঝছো তো। এইটা হচ্ছে, তারপর এটা জানো না, 7 চ্যাপ্টার পড়তে হবে। y1 কে অন্তরীকরণ করলে কি হবে, y2, আর এইটাকে অন্তরীকরণ কি হবে, -2টা সামনে আসবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, মানে 2x -2 আর -1 কত হবে, -3। মানে x⁴ একটা সূত্র ছিল আমাদের, d/dx x⁴n, এর সূত্রটা হচ্ছে আমার nx n-1, 7 চ্যাপ্টারের একটা সূত্র, ঠিক আছে। n বলতে -2টা সামনে আসতেছে, মাইনাসে মাইনাসে +2x n-1 মানে -2 -1 -3, ওকে। এইটা হচ্ছে আমার চাইছে কয়বার, 3 বার। y2 কে অন্তরীকরণ করলে হবে y3, -3টা এদিকে আসছে মাইনাস, 3 দুগুণ হবে 6, তারপর হবে x, -3 আর -1 কত হবে, -4। তাহলে এইটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা, ওকে। y=1/x হলে y3 এই দেখো প্রত্যেকটা y3 মানে আমি 3 বারে অন্তরীকরণ করতে হবে, এটা একটা ব্যাপার। তারপর পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী y=e⁴x হলে yn কত, ঠিক আছে। y=e⁴x হলে yn মানে n পর্যন্ত চাইছে, আমরা জানি না, ওরা ফিক্স করে এখানে 2 বার বলে নাই, 3 বার বলে নাই, 4 বার বলে নাই, n পর্যন্ত চাইছে, n পর্যন্ত বের করো। n বলতে বলতে অসীম পর্যন্ত বের করতে হবে, স্বাভাবিক সংখ্যা, বুঝছো। তাহলে y মানে কি, y কে অন্তরীকরণ করলে y1, e⁴x মানে ভাই e⁴x, y1 কে অন্তরীকরণ করলে y2, e⁴x মানে e⁴x, y2 কে অন্তরীকরণ করলে কি হবে, y3, e⁴x মানে e⁴x। আমরা 3-4 বার করে দেখাবো। আরেকবার y3 কে অন্তরীকরণ করলে y4, e⁴x মানে n পর্যন্ত যেহেতু চাইছে সেহেতু এরকম আমাকে দুইটা ডট ডট দিতে হবে। তারপর হচ্ছে yn মানে n পর্যন্ত চাইছে e⁴x, মানে আমি যদি yn পর্যন্ত যেতে চাই তাও কিন্তু e⁴x আসবে। তাহলে এটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা। তারপর আরেকটা কোশ্চেন যদি আমরা একটু লক্ষ্য করি, y=e⁴x হলে yn মানে এবার হচ্ছে বলতেছে e⁴ax। তাহলে দেখো তো এটাও n পর্যন্ত যাচ্ছে, y কে অন্তরীকরণ করলে কি হবে, y1 হবে, e⁴x মানে কি ভাইয়া e⁴x, এখানকার a আর x টা কনস্ট্যান্ট মান। মানে এখানে আমরা যদি ডিফারেন্সিয়েশনটা একটু তোমাকে পাশে দেখাই, ঠিক আছে, এই জায়গাটাতে দেখাই, একটু দেখবা d/dx e⁴ax আছে, e⁴x মানে e⁴x, এর কাজ শেষ, a থাকে, এটা কনস্ট্যান্ট মান সামনে আসবে, এর কাজ শেষ, x এর x মানে 1, মানে এটা লেখার দরকার নেই, ফাইনালি আমরা পাবো এটা, ওকে। তাহলে e⁴x মানে e⁴x, এটা কনস্ট্যান্ট মান সামনে আসবে, x মানে কত, 1, মানে 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, ওকে। তাহলে এটা পাই। আবার y1 কে অন্তরীকরণ করলে কি হবে, y2, e⁴x মানে e⁴x, এখানকার a আর এখানকার a গুণ করলে কি হবে, a স্কয়ার। আবার y2 কে অন্তরীকরণ করলে কি হবে, y3, e⁴x মানে e⁴x, এখানকার a আর এখানকার a স্কয়ার গুণ করলে হবে a3। তারপর অসীম পর্যন্ত যেহেতু চাইছে বা n পর্যন্ত চাইছে, তাহলে আমরা দুটো ডট ডট দিতে হবে, তারপর ইকুয়াল, তারপর হচ্ছে yn e⁴ax a⁴n, মানে আমরা চাইলে এখানে n পর্যন্ত যাইতাম, এখানে n পর্যন্ত যেতাম, এইটা হচ্ছে এই মেথডের অ্যান্সার, ঠিক আছে। যারা যারা লাইভটাতে আসো প্রত্যেকটা কোশ্চিনগুলার প্যাটার্নগুলো দেখো, প্রত্যেকটা কোশ্চিনের ব্যাপারটা কিন্তু একই দাঁড়াচ্ছে। মানে আমরা এই যে বারবার অন্তরীকরণ করতেছি বা বারবার অন্তরীকরণ করার যে প্রক্রিয়াটা, সেটাই কি বলতেছি আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, কথা কি বুঝছো, ঠিক আছে। যারা লাইভের মধ্যে আসো বিশ্বাস করো যে এই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চিন আছে, 2টা কোশ্চিনের মধ্যে যে কোনো একটা কোশ্চিন পরীক্ষাতে আসবে। মানে এই চ্যাপ্টারের ম্যাথ যে কোনো একটা ম্যাথ ভালো করে বুঝতে হবে, একটা ম্যাথ যদি তুমি ভালো করে বুঝতে পারো, নিজের মধ্যে আয়ত্ত করতে পারো, দেন তুমি প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু পারবা।
ঠিক আছে? তো ভালো করে দেখবা এবং হচ্ছে এইগুলা বিষয়গুলো বুঝতেছি না, এগুলো কিন্তু এই চ্যাপ্টারটার বেসিক, যে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণটা করবো কিভাবে হবে, এটা কিন্তু বেসিক। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা এরপর হচ্ছে তারপর হচ্ছে শাড়ি ইসলাম সোয়ান, অনেক দামি। ওকে, একটু দামি, সস্তা ম্যাথ ভাই। ওকে, তাহলে আমরা একটু এইগুলা যেহেতু বুঝছি, একটু স্ক্রিনশট এটা নিবা, নাহলে আমরা মিশাই দিচ্ছি। ওকে, আর নেক্সট কোশ্চিন চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, নেক্সট একটা কোশ্চিন আসবে। তাহলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি, তারপরে এর বেসিকটুকু কেমন হতে পারে, এর সূত্রটা কেমন আছে, সেই বিষয়গুলো আমি বলে ফেলছি। ওকে, এখন আমরা কি করব বলো, এখন হচ্ছে ডিরেক্ট হচ্ছে ম্যাথ করব। ঠিক আছে, এখন আমরা ডিরেক্ট হচ্ছে ম্যাথ করব। ওকে, তাহলে এখন আরেকটা কোশ্চিন আমরা দেখি। দেখো একটা কোশ্চিন দেওয়া আছে এরকম, y is equal to e to the power minus ax হলে y n is equal to কত? ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, এগুলা আসলে অতি সংক্ষিপ্ততে আসে বা সংক্ষিপ্ততে আসে। তাহলে বলো y n পর্যন্ত, y কে অন্তরীকরণ হলে y1, e to the power x মানে e to the power x, এখানে কনস্ট্যান্ট মান মাইনাস এ, এটা কোথায় আসবে? সামনে। ওকে, আবার y1 কে অন্তরীকরণ করলে y2, e to the power x মানে e to the power x, মাইনাস এ আর মাইনাস এ মানে প্লাস এ, এর উপর স্কয়ার। আবার y2 কে অন্তরীকরণ করলে y3, e to the power x মানে e to the power x, মাইনাস এ আর স্কয়ার গুণ করলে মাইনাস হচ্ছে a কিউব। ওকে, তারপর যেহেতু n পর্যন্ত চাইছে, তাহলে আমরা একটু ডট ডট দিব। সরি, আরেকটা করি। ঠিক আছে, আরেকটা করলে ভালো হয়। y4, ওকে, e to the power x মানে e to the power x, মাইনাস এ গুণ করলে কি হবে? প্লাস হচ্ছে 4। ওকে, তারপর হচ্ছে আমরা দুইটা ডট ডট দিব, দেওয়ার পর yn is equal to e to the power x মানে e to the power x, এর পর কত হবে? n। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যারা যারা লাইভের মধ্যে আছে প্রত্যেকে আশা করি বুঝতে পারছে। এই হচ্ছে আমাদের কোশ্চিনটা, কোশ্চিনের প্যাটার্নগুলো কিন্তু এরকম। ঠিক আছে, মানে প্রত্যেকটা কোশ্চিন সেম, মানে আমরা এই যে বারবার অন্তরীকরণ করতেছি, বারবার অন্তরীকরণ করার যে প্রক্রিয়াটা, সেটাকে কিন্তু আমরা বলতেছি মূলত পর্যায়ক্রমিক হচ্ছে অন্তরীকরণ। ঠিক আছে, তো যারা যারা লাইভের মধ্যে আছে তোমরা সবাই একটু কমেন্ট করো তো বুঝছো কিনা ব্যাপারটা। ঠিক আছে, আমরা হচ্ছে একটা সংক্ষিপ্ত কোশ্চিন করবো, বিশ্বাস করো এই সংক্ষিপ্ত কোশ্চিনটাই তোমার পরীক্ষাতে ইনশাআল্লাহ আসবে। ঠিক আছে, এই সংক্ষিপ্ত কোশ্চিনটাই পরীক্ষাতে ইনশাআল্লাহ আসবে। তোমাদের বইয়ের অনুশীলনী 6 নাম্বার কোশ্চিন, সংক্ষিপ্ত অনুশীলনী 6 নাম্বার কোশ্চিন যদি সংক্ষিপ্ত এই চ্যাপ্টার থেকে কোনো আসে, এখন যেটা করাবো সেটাই আসবে। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, বুঝছো? আমরা এইটা তাহলে একটু মিশাই দিই। ওকে, সবাই লাস্ট পর্যন্ত লাইভটাতে থাইকো তোমরা, আমি যা করাবো দেখবা যে সব বুঝবা। ওকে, একদমই সস্তা একটা ব্যাপার। তাহলে কোশ্চিনটা দেওয়া আছে এরকম, যে প্রমাণ করো যে মানে y is equal to a e to the power mx প্লাস b ইনভার্স হচ্ছে mx হয়, তবে দেখাও যে বা অথবা প্রমাণ করো যে, দেখাও যে অথবা প্রমাণ করো যে y2 হচ্ছে m স্কয়ার y ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, মানে এইটা হচ্ছে কোশ্চিন, ভালো করে দেখো তো। এই কোশ্চিনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। কয়টা স্টার দিব? 3টা 4টা 5টা, বুঝছো? 95% সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা। ভালো করে দেখো, সবাই দেখো একদম, কোশ্চিনটা বুঝো। ঠিক আছে, কোশ্চিনটা হচ্ছে কি বলছে, যে ভাইয়া কোশ্চিনটা বলতেছে এই কথা, ভালো করে দেখো, যে y is equal to a e to the power mx plus b inverse mx হয়, তবে দেখাও যে y2 minus m স্কয়ার y is equal to 0। মানে কি বলছে বলো তো, যে আমার এইটা ইজ ইকুয়াল টু এইটা দেখাইতে বলছে, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আমরা কোনোভাবেই যদি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে পারি, তাহলে সেটা হবে তার অ্যান্সার, বুঝছো? এখন এখানে আমার এই যে এইটাকে কি অন্তরীকরণ করবো, এটা তো অন্তরীকরণ করাই আছে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা অসম্ভব। তাহলে আমাকে প্রমাণটা করতে হবে কোথা থেকে বা কিভাবে করতে হবে, একটু যদি দেখো যে ভাইয়া এই যে গিভেন ডাটা যে দেওয়া আছে, এই গিভেন ডাটা থেকে প্রমাণ করতে হবে। আর প্রমাণ কিন্তু এরকম নিয়ে আসতে হবে। এরকম প্রমাণ আনতে গেলে কি করতে হবে, এরকম প্রমাণ আনতে গেলে এখানে y2 দেওয়া আছে, মানে এই যে অন্তরীকরণটা, এখানে যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনকে 2 বার অন্তরীকরণ করতে বলতেছে। কথা বুঝছো? মানে y2 দিছে, মানে এখানে যদি y3 দিত, তাহলে এই ফাংশনকে 3 বার অন্তরীকরণ করতে হইতো।
এখানে দুইবার দিচ্ছে, মানে এই ফাংশনকে যদি আমি দুইবার অন্তরীকরণ করি 100% এই প্রমাণটা আবার মিলে যাবে। কথা কি বুঝছো? তাহলে প্রশ্নটা একটু বুঝো যে y is equal to a e to the power mx plus b e inverse mx হয়, তবে দেখাও যে y2 minus m square y is equal to 0। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যেইভাবেই হোক, আমার উদ্দেশ্য আমাকে এইটা ইজ ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। প্রশ্ন এইটা দেওয়া আছে, তাহলে আমরা এটা কি করব, যে ভাইয়া এটা কি করবো, এটাকে খাবো না মাগবো, এটা হচ্ছে অন্তরীকরণ করতে হবে। কিন্তু করবো কয়বার, এটা তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ, 2 বার 3 বার 4 বার 5 বার এন পর্যন্ত না। আমাকে ওরা স্পষ্টভাবে বলে দিচ্ছে i2, মানে এটাকে আমাকে 2 বার অন্তরীকরণ করতে হবে। বুঝছো? ওকে, প্রশ্নটা ডান। এখন আমরা লিখবো প্রশ্নটা হচ্ছে গিভেন ডাটা, গিভেন হচ্ছে ডাটা। ওকে, গিভেন ডাটা দেওয়া আছে y is equal to a হচ্ছে e to the power mx plus b e ইনভার্স হচ্ছে mx। ওকে, এটা দেওয়া আছে, তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে। বলো y কে অন্তরীকরণ করলে কি হবে ভাইয়া, y1, তাই তো। তারপর একটু দেখো যে y কে অন্তরীকরণ করলে হচ্ছে y1, a কনস্ট্যান্ট মান সামনে আসবে, e to the power x মানে কি হয়, e to the power x মানে e to the power x, এমটা কনস্ট্যান্ট মানে এমটা আসবে সামনে, আর x মানে ওটা মিলে যায়। আবার b কনস্ট্যান্ট মানে কোথায় আসবে, সামনে, e to the power x মানে e to the power x মাইনাস এমটা কনস্ট্যান্ট মানে কোথায় আসবে, সামনে। আমরা এই পর্যন্ত একবার অন্তরীকরণ করছি। কথা কি বুঝছো? এটাকে আমরা কয়বার অন্তরীকরণ করলাম, একবার। a কনস্ট্যান্ট মানে সামনে e to the power x মানে e to the power x, mx কে অন্তরীকরণ করলে m হয়, b কনস্ট্যান্ট মানে সামনে e to the power x মানে e to the power x মাইনাস mটা কনস্ট্যান্ট মানে সামনে। এটা কেমনি হলে চ্যাপ্টারটা এইগুলা বুঝতে গেলে, এগুলো যাদের সমস্যা বুঝতে গেলে তোমাকে 7 চ্যাপ্টার পড়তে হবে, ইউটিউবে ক্লাস দেওয়া আছে, পার্ট পার্ট আকারে দেখে নিও। বুঝছো? ওকে, তারপর আমার আবার অন্তরীকরণ করতে হবে, কারণ এখানে 2 বার অন্তরীকরণ বলছে। y2, y কে অন্তরীকরণ, y1 কে অন্তরীকরণ করলে y2, এইটা কনস্ট্যান্ট মান সামনে থাকবে, e to the power x মানে e to the power x, এখানকার m আর এখানকার m গুণ করলে কি হবে, m স্কয়ার। আমরা কিছুক্ষণ আগে বিষয়গুলো শিখে আসলাম। তারপর প্লাস b কনস্ট্যান্ট মান কোথায় থাকবে, সামনে, e to the power x মানে কি হয় ভাইয়া, e to the power x মাইনাস আর মাইনাসে কি হবে, প্লাস, m আর m গুণ করলে কি হবে, m স্কয়ার। বুঝছো? তাহলে আমরা এই হচ্ছে ব্যাপারটা, তাহলে আমরা 2 বার অন্তরীকরণ করছি। এখন লজিকটা কি জানো, যে 2 বার অন্তরীকরণকে যেহেতু করছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা 0 বসাই দিবা, হইবে। বুঝছো? মানে লজিকটা এরকম, মানে শর্টকাট আমাকে কি করতে হবে, যে এই লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড লিখে দিতে হবে। সো আমাকে দেখাইতে হতে হবে কিভাবে আসবে। ওকে, আমি যদি একটু দেখাই তোমাদের, একটু লক্ষ্য করো যে ভাইয়া এখানে আমার y2 আছে, ওকে, এখানেও m স্কয়ার আছে, এখানেও m স্কয়ার আছে, দুই জায়গায় যেহেতু আছে আমরা একটা কমন নিতে পারি। তাহলে m স্কয়ারটা যদি আমরা কমন নিই, তাহলে এখানে কি থাকে, e to the power mx plus b e ইনভার্স mx। ওকে, তাহলে একটা জিনিস দেখো তো, যে ভাইয়া এখানে থাকতেছে আমার y2, এখানে থাকতেছে আমার m স্কয়ার, e to the power mx plus b ইনভার্স mx, এইটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, y। এই যে এখানে প্রশ্নে কিন্তু দেওয়াই আছে, তাহলে আমরা নিঃসন্দেহে এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, y। আমরা তাহলে লিখলাম y ইজ ইকুয়াল টু e to the power হচ্ছে mx প্লাস হচ্ছে b হচ্ছে e ইনভার্স হচ্ছে mx, মানে আমরা কি লিখলাম, এটা ইজ ইকুয়াল টু y লিখলাম। ওকে, প্রমাণে যেহেতু এরকম টাইপের কিছু একটা চাইছে, প্রমাণে দেখো তো ওই পাশে 0 রাখছে, এই পাশে বাকি কাজ করছে। তাহলে এখানে হচ্ছে আমার y2, এইটা এদিকে প্লাস আছে, এদিকে আসলে কি হবে, মাইনাস, m স্কয়ার y ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এইটাই হচ্ছে আমার প্রমাণিত বা দেখানো হলো। যারা যারা লাইভে আসো তারা তারা আমাকে বলো এটা কি সস্তা ম্যাথ কিনা। একদমই সস্তা ম্যাথ, একদমই সস্তা, মানে কোনো হচ্ছে ভেজাল নাই, একদমই সস্তা কোশ্চিন। সস্তা কোশ্চিন মানে একদমই সস্তা, মানে এত সস্তা, এত বেশি ভালো লাগে আমাকে এই চ্যাপ্টারটা পড়াইতে। পর্যায়ক্রমিক অন্তরীকরণের ম্যাথগুলো খুবই সহজ। বুঝছো? এই অন্তরীকরণ তারাই পারবা যাদের 7 চ্যাপ্টারটা কমপ্লিট থাকবে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ তারাই পারবা। আর 10 চ্যাপ্টারের নাম হচ্ছে আংশিক অন্তরীকরণ, সেটাও আমরা করবো। ঠিক আছে, বুঝো একটু ব্যাপারটা, যে এই কোশ্চিনটা একদমই সহজ। আমি আরেকবার যদি একটু বলি, যে ভাইয়া কোশ্চিনটা দেওয়া ছিল y is equal to a e mx plus a e inverse mx b হয়, তবে দেখাও যে y2 minus m square y is equal to 0, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাকে দেখাইতে হবে, এবং একটা গিভেন ডাটা দেওয়া আছে। সো আমি এই গিভেন ডাটাটা লিখলাম। গিভেন ডাটা লেখার পর আমাকে কাজ করতে হবে, এই গিভেন ডাটাকে আমার 2 বার অন্তরীকরণ করতে হবে। ওরা বলে দিয়েছে y2 মানে 2 বার, y কে অন্তরীকরণ করলে পাবো y1, a e to the power x মানে a e to the power x প্লাস, এই দেখো a e to the power x মানে a e to the power x mx থাকতেছে,
এমটা কনস্ট্যান্ট মান সামনে প্লাস বি ই টু দি পাওয়ার এক্স মানে বিটা কনস্ট্যান্ট মান সামনে থাকতেছে ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এমটা কনস্ট্যান্ট সামনে আসতেছে। এটা যারা বুঝতে পারবা তারা 7 চ্যাপ্টারটা পারো। আবার সেম কাজ করছি, এই y1 কে অন্তরীকরণ করলে হয় y2 a ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, এখানকার একটা এম এখানকার একটা এম স্কয়ার প্লাস বি কনস্ট্যান্ট মান সামনে থাকতেছে ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, এখানকার মাইনাস এম আর এখানকার মাইনাস এম হচ্ছে এম স্কয়ার। তাহলে এখানেও এম স্কয়ার আছে একটা, এখানেও একটা আছে এম স্কয়ার, দুইটা এম স্কয়ারের মধ্যে আমরা একটা এম স্কয়ার কমন নিলাম। একটা এম স্কয়ার যদি আমরা কমন নিই ফাইনালি আমরা পাবো a ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ইনভার্স এম এক্স। এইটা ইজিক্যাল টু লেখা যাবে y, কারণ প্রশ্নে এটা দেওয়াই আছে, তাহলে আমরা ওইটা ইজিক্যাল টু 100% y লিখতে পারি, লিখছি। তারপর প্রশ্নে যেহেতু দেখাইতে বলছে এরকম প্যাটার্নটা y2 মাইনাস এম স্কয়ার y ইজিক্যাল টু 0, এই জন্য আমরা এইটা এদিকে নিয়ে আসলে হচ্ছে মাইনাস ইজিক্যাল টু 0, এইটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসার মতো একটা কোশ্চেন। ওকে, আশা করি যারা লাইভের মধ্যে আছে প্রত্যেকেই বুঝতে পারছো। এবার আমরা আর একটা কোশ্চেন করবো, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রচনামূলকের জন্য এবার ইম্পর্টেন্ট। যারা যারা লাইভে আছো তারা তারা কমেন্ট করো যে ব্যাপারটা বুঝছো কিনা। একদম হচ্ছে সহজ একটা ব্যাপার, হ্যাঁ, মানে কথা আমার বোঝা যাচ্ছে কিনা স্পষ্টভাবে বলতেছি, প্রশ্নগুলো ক্লিয়ারলি বুঝতেছি। এখন হচ্ছে ভাই তুমি যদি 7 চ্যাপ্টারটা না পারো তাহলে তোমার এই 9 চ্যাপ্টারটা বোঝানো এখন অসম্ভব, কারণ ওখানে অনেকগুলো কথা আছে। সো একটু তোমাকে দেখতে হবে, 7 চ্যাপ্টারের ক্লাসগুলো ইউটিউবে সিরিয়ালে দেওয়া আছে, কষ্ট করে দেখবা। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী যে কোশ্চিন আছে সেটাতে আসি। ওকে, আমি মিশাই দিলাম, আশা করি বুঝতে পারছো। ওকে, দেখো তোমাদের বইয়ের 7 নাম্বার উদাহরণ, যাদের বই আছে উদাহরণ 7 নাম্বার কোশ্চেনটা দেখবে 07, উদাহরণ 7 নাম্বার কোশ্চেন এটা আছে, বলতেছে যদি y ইজিক্যাল টু ই হচ্ছে a সাইন ইনভার্স x হলে দেখাও হচ্ছে যে 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার y2 মাইনাস এক্স হচ্ছে y1 ইজিক্যাল টু a স্কয়ার হচ্ছে y। ব্যাপারটা দেখো, প্রশ্নটা হচ্ছে এত সুন্দর একটা প্রশ্ন। এই চ্যাপ্টারে যতগুলা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের লেফট সাইডটা হচ্ছে একই থাকবে, রাইট হ্যান্ড সাইডটা আলাদা। ঠিক আছে, কোশ্চিনটা বলছি দেখো, যে আমাকে বলতেছে যদি y ইজিক্যাল টু ই এ টু দি পাওয়ার সাইন ইনভার্স x হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস এক্স y1 ইজিক্যাল টু a স্কয়ার পাই। তাহলে আমাকে এইটা লেফট হ্যান্ড সাইড, সরি এটা গিভেন ডাটা, লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। এখানে এই গিভেন ডাটাকে কয়বার অন্তরীকরণ করতে হবে তোমরাই বলো। ভাইয়া 2 বার অন্তরীকরণ করতে হবে, কারণ 2 আছে মানে 2 বার অন্তরীকরণ করতে হবে, 3 থাকলে 3 বার, 4 থাকলে 4 বার। তাহলে আমরা যদি এই দেওয়া আছেটাকে কোনোভাবে 2 বার অন্তরীকরণ করি ফাইনালি আমার প্রমাণটা মিলে যাবে। কথা কি বুঝছো? ওকে, তাহলে আমরা প্রথমে কি লিখবো বলো তো? প্রথমে গিভেন ডাটা। তোমাদেরকে আমি একটা কোশ্চেন বলি, যে তোমরা যারা আসো লাইভের মধ্যে তারা এই কোশ্চেনটা যদি একটু ভালো করে মনোযোগ দাও সব কোশ্চেনগুলো পারবা। এই কোশ্চেনটাকে আমি কত পার্সেন্ট ইম্পর্টেন্ট দিলাম বলো? 100% ইম্পর্টেন্ট দিলাম, কারণ একটা কোশ্চেন বললে সবগুলোই পারবা মোটামুটি, এই জন্য। ওকে, তাহলে দেখো এটাকে আমরা প্রথমে লিখবো কি গিভেন ডাটা। গিভেন হচ্ছে ডাটা। ওকে, গিভেন ডাটা দেওয়া আছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার a হচ্ছে sin ইনভার্স 1 x। ওকে, তাহলে একটা জিনিস দেখো, y কে অন্তরীকরণ করলে কি হয় ভাই? y1 e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x হবে, e টু দি পাওয়ার x হবে, প্রথম সূত্র এটা। তারপর এখানকার এটা কনস্ট্যান্ট মান, এটা আসবে সামনে, তারপর পড়ে থাকবে sin ইনভার্স x। sin ইনভার্স x এর ফর্মুলা আমাদের একটা ছিল, sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 মাইনাস হচ্ছে x স্কয়ার। ওকে, যারা লাইভের মধ্যে হচ্ছে প্রত্যেকে আশা করি বুঝতে পারছো, এটা সস্তা কথা। 7 চ্যাপ্টারতে যাদের ক্লিয়ার আছে তারা এই কথাটা খুব বুঝতেছো। y is equal to e a sin inverse x, এটা প্রশ্নে দেওয়া আছে। তারপর বলছে y কে ডিফারেন্সিয়েশন করলে হবে y1 e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, এটা কনস্ট্যান্ট মান সামনে আসতেছে, sin ইনভার্স x মানে 1/√1 মাইনাস x স্কয়ার। কথা কি বুঝছো? ওকে, তা এইটা হচ্ছে আমরা একবার অন্তরীকরণ করলাম, এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে আগে। ওকে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এখন কেউ ফের ভাবিও না যে আমরা y1 লিখছি মানে পরেরটা y2 হবে, এমন কিন্তু না ভাই।
এটা আমার y1, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি এটা আবার ডিফারেন্সিয়েশন হচ্ছে না, আমরা তখনই y1টা y2 হবে যখন সেটাকে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, কথা বুঝছো? তাহলে আমরা এইখানে পাশে কি কাজ করছি সেটা লিখবো যে ভাইয়া x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, মানে আমরা x এর সাপেক্ষে কি করছি, অন্তরীকরণ করছি, সেটা আমরা লিখে দিব। ঠিক আছে, অন্তরীকরণ করে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে আমরা এই কাজটা কি করলাম যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, অথবা আমরা এই লাইনে লিখতে পারতাম। ওকে, ঠিক আছে। তাহলে এটা আমরা অন্তরীকরণ না করে আমরা কি করব, যে এটা রাখে দেবে, এটাকে একটু ক্যালকুলেশন করবো। দেখো তো ক্যালকুলেশন করলে কি হয়, কি হয়, এ আর ই টু দি পাওয়ার a sin ইনভার্স x, এটা উপরে আছে না, উপরে আছে। তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি কিনা একটু তোমরা বলো, √1 - x²। বুঝছো কেমনে লেখা যায়? কারণ y = e টু দি পাওয়ার sin ইনভার্স x, y = e টু দি পাওয়ার sin ইনভার্স হচ্ছে x। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে ভাইয়া, যে আমি e টু দি পাওয়ার sin ইনভার্স x = y লিখতে পারি। তাহলে এইটা যেহেতু এখানে আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা y লিখতে পারি, a আছে আগে থেকে, তাহলে এইটা এখানে থাকা মানে উপরে আছে, এইটা ব্যাপারটা। ঠিক আছে, তারপরের লাইনটা হবে কি r গুণ তো বুঝো, এইটা নিজে কিছু না মানে 1 আছে, এইটার সাথে এটা গুণ করলে এটাই হবে, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে। তাহলে আমরা যদি এটা গুণটা একটু দেখাই, তাহলে গুণটা হবে এরকম, √1 - হচ্ছে x², তারপর এখানে আছে আমার কি y1, তারপর ইকুয়াল 1 এর সাথে যদি এটা গুণ করি a হচ্ছে y হবে, এরকম হবে ব্যাপারটা। ঠিক আছে, আমরা r গুণ করছি। ওকে, r গুণ করলাম, তারপর কি করতে হবে, বর্গ করতে হবে। বর্গমূল দূর করতে গেলে উভয় পক্ষকে করতে হয় কি বর্গ যদি আমরা করি তাহলে কি হবে ভাই, 1 - হচ্ছে x², এখানে হবে আমার y1। ওকে, y1², কারণ এটার উপর স্কয়ার আসবে, তারপর হবে আমার উভয় পক্ষকে বর্গ, যেহেতু a² হবে, তারপর y এর উপর স্কয়ার, তারপর আমরা এখানে লিখবো কি বর্গ করে। ওকে, আমরা উভয় পক্ষকে কিন্তু বর্গ করছি, বর্গ করলে রুটটা চলে যাচ্ছে, y1 এর উপর স্কয়ার হচ্ছে, a এর উপর স্কয়ার হচ্ছে, y² এর উপর স্কয়ার হচ্ছে। তাহলে আমরা দেখো তো এইরকম একটা ফাইনাল একটা লাইন পাইলাম। এখন এটাকে একবার অন্তরীকরণ করা হয়েছে, এটাকে আমাকে কি করতে হবে, আবার পুনরায় অন্তরীকরণ করতে হবে, কারণ আমাকে প্রশ্নে বলছে দুইবার অন্তরীকরণ করতে। তাহলে দুইবার যদি আমরা কোনোভাবে এই ম্যাথকে অন্তরীকরণ করি তাহলে এই প্রমাণটা মিলে যাবে। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? এবার একটু দেখো যে ভাইয়া, তাহলে আমরা লিখবো কি, আবার পুনরায় অন্তরীকরণ করে পাই, আবার পুনরায় অন্তরীকরণ করে পাই। এখন একটু তোমাদের কাছে কোশ্চেন, এই পাশটাতে কোন সূত্র পড়বে, যে ভাইয়া এইটা হচ্ছে আমার ইউ আর এইটা হচ্ছে আমার ভি। কেন? কারণ আমরা এইটুক জানি যে এই চ্যাপ্টারের ক্ষেত্রে বা 8 চ্যাপ্টারের ক্ষেত্রে d/dx x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করা যায়। তাহলে x এর সাপেক্ষে এখানে 1 - x² আছে, তাহলে এইটা ইউ, yটা হচ্ছে আমার ভি, তাহলে u * v মানে গুণের সূত্রটা পড়বে। গুণের সূত্রটা কি ছিল, u d/dx v প্লাস v d/dx হচ্ছে u। কত চ্যাপ্টারের সূত্র? 7ম চ্যাপ্টারে। কথা বুঝছো? তাহলে এখানে আমার কিসের সূত্র পড়বে, গুণের সূত্র, মানে u d/dx v প্লাস v d/dx u। কথা হচ্ছে ভাই এটা কিভাবে বুঝবে গুণের সূত্র, x আর y যে গুণ অবস্থায় আছে এই জন্য গুণের সূত্র পড়বে। ক্লিয়ার? ওকে, তাহলে পরবর্তী কাজটা একটু দেখো ভাই, যে আমার u বলতে কি আছে, 1 - x², d/dx, v বলতে কি আছে y1², তারপর প্লাস, এবার v y1² d/dx, u বলতে আছে 1 - x²। তারপর দেখো a²টা কনস্ট্যান্ট মান, এটা কোথায় আসবে, সামনে। y² কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, 2y হবে, মানে 2টা সামনে আসবে, y থাকবে, y পড়ে থাকবে, আর y কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, y1। যারা যারা এটা বুঝো নাই একটু সাইডে দেখো, এখানে ভাইয়া এখানে দেওয়া আছে d/dx y²। ওকে, 2টা সামনে আসলো, y হইল, ইনটু d/dx, তাহলে কে পড়ে থাকলো, y পড়ে থাকলো, তাহলে 2y, আর y কে অন্তরীকরণ করলে কি হবে, y1 হবে। এই লাইনটা আমরা এখানে লিখছি, a²টা কনস্ট্যান্ট মান সামনে আসলো, y² কে ডিফারেন্সিয়েশন করলে 2y ইনটু y1 কে অন্তরীকরণ, y কে অন্তরীকরণ করলে y1। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা নেক্সট মানে যাব। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো, মানে আমরা তোমরা এই পাঁচটাতে একটু লেখো যে ভাইয়া x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, জায়গা নেই এই জন্য একটু মিশিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা একটু লেখো। ওকে, পরবর্তী কোশ্চেন, পরবর্তী লাইনটা দেখো। এখনো কিন্তু এটা ডিফারেন্সিয়েশন শেষ হয়নি, এই পাশে যেটা আছে ইউ যেটা আছে সেটা আমার থাকে যাবে, তাহলে 1 - হচ্ছে x², এটা আমার থাকে গেল।
তারপর ডি বাই ডিএক্স ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে 2y1 আর y1 কে ডিফারেন্সিয়েশন করলে y2 তারপর প্লাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 মানে ওটা বাদ ঠিক আছে 1 কে ডিফারেন্সিয়েশন করলে এটা 0 বাদ তারপর x স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করি দেখো তো যে এটা ও আগে তো y1 থাকবে প্লাস হচ্ছে y1 স্কয়ার এটা থাকতেছে 1 কে ডিফারেন্স করলে এটা বাদ মাইনাস x স্কয়ার কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো কি 2x এটা আমরা জানি আর এই পাশে আমার ছিল a স্কয়ার 2y ইনটু হচ্ছে y ওকে এই দিক দেখা যাচ্ছে সাইডটা আশা করি যাচ্ছে ওকে পরবর্তীটা লাইনটা দেখো তাহলে এই লাইনটা পাইলাম তারপর 1 মাইনাস হচ্ছে x স্কয়ার এটা থাকতেছে 2y1 তারপর y2 এটা থাকতেছে প্লাস এ আর মাইনাস হচ্ছে মাইনাস 2x হচ্ছে y1 হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার 2y ইনটু হচ্ছে y1 ঠিক আছে এইটা হচ্ছে থাকতেছে আশা করি এই পর্যন্ত দেখা যাচ্ছে এবং বোঝাও যাচ্ছে ওকে তারপর একটা জিনিস দেখো ভাইয়া যে এইখানেও আমার 2y1 আছে এখানেও আমার 2y1 আছে তাহলে আমরা 2y1টা কমন নিতে পারি 2y1 যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকে ভাইয়া 1 মাইনাস এক্স স্কয়ার থাকে 2y1 কমন নিয়েছি তাহলে এখানে কি থাকবে y2 থাকবে মাইনাস 2y1 স্কয়ার আছে y1 স্কয়ার মানে দুইটা আছে তাহলে আমি কমন নিছি একটা তাহলে কয়টা থাকবে একটা থাকবে 2 তো কমন নিয়েছি তাহলে আমার x এখান থেকে একটা কমন নিয়েছি একটা আছে তাহলে y1 তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ a স্কয়ার 2y y1 আমরা জানি সমান চিহ্নর এই পাশ আর এই পাশ কাটাকাটি যায় এই পাশের 2 বাদ এই পাশের 2 বাদ এই পাশের y1 বাদ এই পাশের y1 বাদ ফাইনালি আমরা লাইনটা পাচ্ছি 1 মাইনাস হচ্ছে x স্কয়ার y2 মাইনাস x হচ্ছে y1 ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার হচ্ছে y এটাই কিন্তু মূলত আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটাই কিন্তু PRO VET প্রুফ ঠিক আছে যারা লাইভের মধ্যে আছো বিশ্বাস করো এই একটা কোশ্চেন তুমি বুঝছো মানে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু বুঝবা সেম কোশ্চেন প্রত্যেকটা বুঝছো একটু বুঝো মানে একদমই সস্তা একটা কোশ্চেন মানে কত সস্তা বলবো মানে অনেক সস্তা মানে এই ম্যাথ তার কাছে সস্তা মনে হবে সেই এই ম্যাথটা পারবে যে হচ্ছে 7 চ্যাপ্টারটা পারে বুঝছো তুমি নিজে নিজে অ্যানালাইসিস করো আমি যা করতেছি সবই 7 চ্যাপ্টারে গুণের সূত্র 7 চ্যাপ্টারে সাইন ইনভার্স এক্স এর সূত্র 7 চ্যাপ্টারে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র 7 চ্যাপ্টারে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে এটা 7 চ্যাপ্টারে যা আলোচনা সবই 7 চ্যাপ্টারে সো তোমাকে সাব চ্যাপ্টারটা আগে কমপ্লিট করতে হবে ঠিক আছে একটু বুঝো হ্যাঁ এইটা হচ্ছে আমাদের হচ্ছে কোশ্চেনটা ছিল এবং এইটার অ্যানসারটা ছিল এরকম তোমরা যারা লাইভটাতে দেখতেছো ভালোই বেশ কয়েকজনই দেখতেছো তোমরা একটু কমেন্ট একটু কইরো তো যে ব্যাপারটা বুঝছো কিনা মানে সহজ কিনা আমরা এর মতো সিমিলার ম্যাথ করব তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা ম্যাথ যখন সিমিলার হবে বা একই টাইপের একটা জিনিস বারবার বোঝানো হয় তখন তুমি এমনি বুঝে যাবে সো একটু যদি কষ্ট হয়ে যায় তো পরবর্তী কোশ্চেনটা তুমি বুঝে ফেলবা তো একটু কমেন্ট করো কমেন্ট করলে একটু ওকে আমি পরবর্তী কোশ্চেনে যাইতে পারবো একটু দ্রুত কমেন্ট করো যে কারা কারা বুঝছো একটু দ্রুত ঠিক আছে একটু দ্রুত কমেন্ট করো আমি একটু কমেন্টগুলো চেক দিই একটু কমেন্ট করো যত তাড়াতাড়ি ঠিক আছে আমরা পরবর্তী কোশ্চেনে যাইবো একটু হচ্ছে কমেন্ট করো হ্যাঁ যে যে বাইরে থেকে দেখতেছো আশা করি ভালো লাগতেছে ক্লাস কারণ হচ্ছে সস্তা একটা কোশ্চেন মানে চ্যাপ্টার হ্যাঁ সেকেন্ড সেমিস্টার আছে মনে তোমাকে ক্যালকুলাস পাততে হবে ক্যালকুলাস ফাঁকিয়ে দিবা তার জীবনটাই ফাঁকি সো তোমাকে ক্যালকুলাসটা কাভার করতে হবে যেভাবে হোক 1 মাস সময় হাতে আছে ক্যালকুলাসটা কাভার করে ফেলো ঠিক আছে আশা করি যারা আসো তো একটু কমেন্ট করো তো বুঝছো কিনা আমরা আর সিমিলার কোশ্চেন আর 1 থেকে 2টা করে দিয়ে আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ দুই একটা কোশ্চেন আমি বলে দেবো এগুলো হোমওয়ার্ক ওকে বুঝছো একটু আমাকে একটু কোশ্চেনটা করো আদিবা ইসলাম হচ্ছে আইসা আরেকবার হচ্ছে বুঝান ঠিক আছে নো প্রবলেম ভাইয়া হচ্ছে ভাই আরেকবার বুঝান ওকে নো প্রবলেম আমি আরেকবার বলবো ওকে তারপর হচ্ছে ঠিক আছে যেহেতু দুইজনের কমেন্ট চলে আসছে যে আরেকবার বোঝান তো আমি হচ্ছে আরেকবার একটু কাইন্ডলি দেখবা ঠিক আছে মানে এই চ্যাপ্টারটা তোমাকে বুঝতে হলে ফার্স্ট তোমাকে 7 চ্যাপ্টারটা জানতে হবে
ঠিক আছে, আমি তোমাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করবো, একটু লক্ষ্য করে দেখবা। ঠিক আছে, তারপর বলছে লাবিব রহমান, আদিবা ইসলাম, আইসা। ঠিক আছে, বলছে যে ভাই আরেকবার বুঝা, ধন্যবাদ। তারপর হচ্ছে দেখো ভাইয়া, কোশ্চিনটা ছিল y ইজ ইকাল টু ই এ সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইজ ইকাল টু এ স্কয়ার ওয়াই। মানে এই গিভেন ডাটা থেকে আমাকে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। সো একটু কল্পনা করে, একটু লক্ষ্য করে দেখো ভাই, যে আমাকে এই ম্যাথটা আমি তখনই এই প্রমাণটা পাবো যখন এই গিভেন ডাটাকে আমি দুইবার অন্তরীকরণ করব। এখানে y2 দেওয়া আছে, মানে দুইবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখছি গিভেন ডাটা y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার a sin ইনভার্স x। এটা আমার কোশ্চেনে দেওয়া ছিল। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো? ওকে, শুধুমাত্র দেওয়াটা আছে লিখছি। তারপর y কে অন্তরীকরণ করলে আমরা কি পাই? y1। ভালো করে দেখো, y কে অন্তরীকরণ করলে কি পাবো? y1 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x, মানে e টু দি পাওয়ার x। মানে এটা আমরা কিন্তু সবাই জানি, যারা যারা জানো না একটু এখানে দেখো তো, d বাই dx e টু দি পাওয়ার a হচ্ছে sin ইনভার্স 1x আছে। e টু দি পাওয়ার x মানে কি হয় ভাই? e টু দি পাওয়ার x এ হয়। কার কাজ শেষ? e এর কাজ শেষ। তারপর এটা কনস্ট্যান্ট মান কোথায় আসবে? সামনে। এর কাজ শেষ। sin ইনভার্স x মানে কি? রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এই যে আমরা কাজটা করলাম, এই কাজটা কোথা থেকে আসছে? 7 চ্যাপ্টার থেকে। বুঝছো? এই হচ্ছে ব্যাপারটা, আশা করি বুঝতে পারছো যে ভাইয়া e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, e এর কাজটা শেষ মানে e বাদ, e সূত্র ফেলছি। তারপর এটা কনস্ট্যান্ট মান সামনে আসছে মানে a আর e বাদ, তাহলে আমার sin ইনভার্স x থাকতেছে d বাই dx sin ইনভার্স x মানে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটা 7 চ্যাপ্টারে আমরা শিখে আসছি। ঠিক আছে, এই হচ্ছে লাইনটা, আশা করি বুঝতে পারছো। ওকে, পরে এই লাইনটা বুঝতে পারছো, 2 নম্বর লাইন। 3 নম্বর লাইনটা দেখো ভাই, এখানে আমার y1 থাকে গেল, আমরা এটাকে ক্যালকুলেশন করতেছি কিন্তু। ঠিক আছে, এখন y ইজ ইকুয়াল টু কি? e টু দি পাওয়ার a sin ইনভার্স x, এটা দেওয়া আছে। তাহলে আমরা e টু দি পাওয়ার a sin ইনভার্স x ইজ ইকুয়াল টু y লিখতে পারি। এইজন্য এখানে y লিখছি, এখানে আবার a আছে, কারণ এই দুইটা আমার উপরে আছে, এইজন্য উপরে দিছি। ঠিক আছে, তাহলে এই 2 নাম্বার লাইনটা বুঝতে পারছো। এবার 3 নাম্বার লাইনটা দেখো ভাইয়া, এই 3 নাম্বার লাইনটাতে আমরা করছি আর গুণ, যেটাকে ক্রস গুণ বলি আমরা। এই যে এইটার সাথে এইটা গুণ করছি, এইটার সাথে এইটা গুণ করছি। দেখো তো y1 এর সাথে যদি রুট ওভার 1x স্কয়ার আমরা গুণ করি, তাহলে আমার এই লাইনটাই তো হবে। তারপর 1 এর সাথে a আর y যদি গুণ করি, তাহলে আমার এই লাইনটাই হবে। তো আমরা এখানে কি করছি? আর গুণ করছি। পরবর্তী লাইনটা কি করছি দেখো তো ভাইয়া, রুটকে দূর করার জন্য বা বর্গমূলকে দূর করার জন্য উভয় পক্ষকে বর্গ করা লাগে। তাহলে এই পাশে আমরা বর্গ করছি, এই পাশে বর্গ করছি। রুটের উপর যদি হল স্কয়ার দিলে, রুট স্কয়ার বাদ দিলে 1 মাইনাস x স্কয়ার থাকে। এই স্কয়ারটা কার উপর আসবে? y1 এর উপর আসবে, y1 স্কয়ার ইজ ইকুয়াল টু এর উপর স্কয়ার a স্কয়ার, y এর উপর স্কয়ার হলে y স্কয়ার। এই তো আমরা দুই পাশে বর্গ করছি। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। ঠিক আছে, পরবর্তী লাইনটা আমরা কি করছি, যখন আমরা একবার অন্তরীকরণ করে এরকম একটা ফরম্যাট পাইলাম, প্রশ্নে যেহেতু আমাকে দুইবার অন্তরীকরণ করতে বলছে, এরকম একটা ফরম্যাট চাইছে, সো আমাকে এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা দুইবার অন্তরীকরণ করলাম। এখন আবার লিখছি কি, আমরা বাংলা কথাটা লিখছি দেখো, আবার পুনরায় অন্তরীকরণ করে পাই, আবার পুনরায় অন্তরীকরণ করে পাই। আবার দেখো তো এই জিনিসটা, এই যে আমরা এখন দেখতেছি x এবং y গুণ অবস্থায় আছে দুইটা জিনিস, তখন মনে রাখবা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি কখনো x এবং y অথবা x আর x অথবা y আর y মানে চলকগুলো x y z এই তিনটা কিন্তু চলক, এই তিনটা চলক যদি গুণ অবস্থায় থাকে, তাহলে গুণের সূত্র পড়ে। তাহলে গুণের সূত্র কিন্তু আমাদের একটা ছিল, যারা যারা জানো না দেখো, d বাই dx u ইন্টু v, এর গুণের সূত্র হচ্ছে u d বাই dx হচ্ছে v প্লাস হচ্ছে v d বাই dx হচ্ছে u। এটা হচ্ছে আমার গুণের সূত্র। ওকে, তাহলে এখানে দেখো একটু চিন্তা করে, এই দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে, এটাকে ধরতেছি আমরা u, এটাকে ধরতেছি আমরা v। তাহলে u d বাই dx v প্লাস v d বাই dx হচ্ছে u। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। এবং এই স্কয়ারটা, এই পাঁচটাকে তো ডিফারেন্সিয়েশন করতে হবে। অন্তরীকরণ মানে কি? ডিফারেন্সিয়েশন। এই স্কয়ারটা কনস্ট্যান্ট মান সামনে আসতেছে, y স্কয়ারকে অন্তরীকরণ করলে 2y। যারা যারা এটা বিষয়টা বুঝতেছো না একটু লক্ষ্য করে দেখো ভাই, y স্কয়ার, তাহলে প্রথমে n এর কাজ, 2টা সামনে আসবে, y 2 এর কাজটা শেষ, y কে অন্তরীকরণ করলে কি হবে? y1। এটা আমরা অনেকক্ষণ ধরে বলে আসতেছি, আমরা সেম এই কাজটাই করছি এখানে। ওকে, তারপরে লাইনটা কি করছে, এখন এইটাকে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। আমরা জানি ডিফারেন্সিয়েশনে এই পাশেটা ডিফারেন্সিয়েশন হয় না, এই জন্য 1 মাইনাস x স্কয়ার থাকে গেল। এবার y1 স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করে, তাহলে 2y1 হবে, তাহলে y1 থাকবে, y অন্তরীকরণ করলে কি হবে ভাইয়া? y2 হবে। তারপর এখানে আমার প্লাস, এবার এইটা থাকে যাবে, y1 স্কয়ার থাকে গেল, 1 কে অন্তরীকরণ হচ্ছে 0, মানে এটা বাদ, মাইনাস x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাইয়া? 2x ইজ ইকুয়াল টু যা ছিল তাই। আশা করি এই লাইনটা বুঝতে পারছো।
পরবর্তী লাইনটা কি করছি দেখো, 1 - x স্কয়ার 2y1 y2 রাখছি প্লাস এ মাইনাস 2x হচ্ছে y1 স্কয়ার ইজিক্যাল টু যা ছিল তাই। এখন আমরা কি করছি, এখানেও 2y1 আছে, এখানে একটা 2y1 আছে, এখানে 2 আছে, এখানে y1 আছে, এখান থেকে আমরা একটা কমন নিছি। 2y1 যদি কমন নিই তাহলে 1 - x স্কয়ার হয় y2 হয়, মাইনাস 2 তো কমন নিছি, এখানে y1 স্কয়ার আছে দুইটা, আমরা একটা যদি কমন নিই তাহলে এখানে একটা থাকে, ইজিক্যাল টু a স্কয়ার 2y y1। আমরা জানি সমান চিহ্নর এই পাশ আর এই পাশ কাটাকাটি যায়, আশা করি এই লাইনটা বুঝছো। সমান চিহ্নর এই পাশের 2 এই পাশের 2 বাদ, সমান চিহ্নর এই পাশের y1 এই পাশের y1 বাদ, ফাইনালি পাচ্ছি 1 - x স্কয়ার y2 মাইনাস x y1 ইজিক্যাল টু a স্কয়ার y। এটাই হচ্ছে আমার মূলত লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। যদি তুমি এখনো না বুঝতে পারো তাহলে তোমাকে কি করতে হবে, ভিডিওটি একটু স্লোলি পরে দেখতে হবে, রেকর্ডে থাকে যাবে, এবং যদি তোমার এই সূত্রগুলো সম্পর্কে ধারণা খুবই কম থাকে তোমাকে ইউটিউবে যে ক্লাসগুলো দেখতে হবে। সো তোমাকে কি করতে হবে, 7 চ্যাপ্টারের সূত্রগুলো মনে রাখতে হবে। ভাইয়া বুঝছো, এটা হচ্ছে আমার কি 7 চ্যাপ্টারের একটা ল্যাগিং যারা আছে তারা একটু কষ্ট হয়ে যাবে। আমি যথেষ্ট চেষ্টা করছি তোমাকে বোঝানো, ঠিক আছে। এখন আমাকে একটু কমেন্ট করো যে বুঝছো কিনা। আমরা সিমিলার আরেকটা কোশ্চেন করবো, তখন তোমার মনে হবে যে না, প্রত্যেকটা জিনিস যেহেতু একইভাবে হচ্ছে ব্যাপারটা কিন্তু একই, ঠিক আছে। প্রথম কোশ্চেন এই জন্য একটু কঠিন মনে হচ্ছে। সো একটু বলো তো, যারা যারা লাইভে আছে একটু বলো যে ভাইয়া বুঝছো কিনা, এবার একটু কনফার্ম করো, ঠিক আছে। যদি বুঝে থাকো তাহলে বলো ডান, ঠিক আছে। যারা যারা আসো লাইভে যদি বুঝে থাকো তাহলে বলো ডান যে ভাইয়া বুঝছি, ঠিক আছে। আমরা সিম কোশ্চেন একটা করবো, সিম বলো বলো বলো, যারা যারা আসো বলো, একটু বুঝে থাকলে ডান বলো, ঠিক আছে। অনেকক্ষণ ধরে বুঝাইলাম। এই সিমিলার আমরা একটা কোশ্চেন করবো, দেন তুমি একদম এক্সপার্ট হয়ে যাবে, ঠিক আছে। তখন বুঝতে পারবে ও ব্যাপারটা এরকম হচ্ছে তাহলে, ঠিক আছে। সিমিলার কোশ্চেন আমরা একটা করবো, বলো বলো বলো, দ্রুত বলো, সবাই কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। বুঝো, জি ভাইয়া বুঝছি। আদিবা ইসলাম আইসা বলছে বুঝছি ভাইয়া। হ্যাঁ, তোমার হচ্ছে সম্ভবত 7 চ্যাপ্টারটার ক্লিয়ার আছে, হ্যাঁ, তাহলে বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট কোশ্চেন আসি। আদিবা ইসলাম আইসা, তারপর আরেকজন কমেন্ট করো, জি ভাইয়া, লাবিব রহমান, ডান ভাইয়া, একদমই সস্তা ভাই, মিঠুন দেব। ওকে, 3 জনের রেসপন্স চলে আসছে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। সিমিলার কোশ্চেন হলে তোমার কাছে খুব সহজ মনে হবে। প্রথম কোশ্চেন তো এই জন্য একটু ঘিজিবিজি এবং একটু কঠিন মনে হচ্ছে। সো এটা খুব একটা কঠিন ছিল না এবং খুব একটা ঘিজিবিজি ছিল না, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ। একটু সবাই একটু শেষ পর্যন্ত রেসপন্স করবা, আমার সাথে শেষ পর্যন্ত থাকে, এই চ্যাপ্টারটা তোমার কাছে পানি পানি হয়ে যাবে, ঠিক আছে। পান্তা ভাত হয়ে যাবে। ঠান্ডা দিন পান্তা ভাত খায় না, বুঝছো, অসুখ হয়ে যাবে, জ্বর হবে, সর্দি হবে, এরকম। ঠান্ডার দিন তো, ঠান্ডা তো পড়েই গেছে। দেখো তো কোচিং এর হুডি পরে বেড়াচ্ছে, এটি কোচিং এর হুডি, আমাদের স্মার্ট প্রাইভেট প্রোগ্রাম লেখা আছে পিছনে, দেখো। ওকে ওকে, ঠিক আছে। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের এটা হচ্ছে কত ছিল, উদাহরণ হচ্ছে 7 নাম্বার ছিল, এবার হচ্ছে উদাহরণ 8 নাম্বার কোশ্চেন। একটু দেখো, কোশ্চেনটা হচ্ছে এটা এক্সাম্পল 7 না, এবার হচ্ছে 8, সিমিলার কোশ্চেন। যদি হচ্ছে y ইজিক্যাল টু সাইন ইনভার্স x হলে দেখাও যে সেম কোশ্চেন 1 - x স্কয়ার y2 মাইনাস x হচ্ছে y1 ইজিক্যাল টু 0, ঠিক আছে। মানে সিমিলার কোশ্চেন। তুমি একটু চিন্তা করো তো ভাইয়া, এই পাশের যেটা আছে সেটা কিন্তু সেম, আমাকে রাইট হ্যান্ড সাইডটা শুধুমাত্র 0 আসবে। যেহেতু কেন 0 আসবে, কারণ এইটা আর ওইটা তো একই কোশ্চেন না, এই জন্য ওইটা রাইট হ্যান্ড সাইড আলাদা, এটা রাইট হ্যান্ড সাইড আলাদা। কোশ্চেনটা বুঝছো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তো প্রমাণ করতে হবে, এবং যে গিভেন ডাটা আছে এই গিভেন ডাটা থেকেই প্রমাণটা করতে হবে। সো একটু দেখো গিভেন ডাটাতে কি দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কি করবো বলতো, যে ভাইয়া লিখবো হচ্ছে গিভেন হচ্ছে ডাটা। তাহলে গিভেন ডাটা কি দেওয়া আছে, যে ভাইয়া y ইজিক্যাল টু সাইন ইনভার্স হচ্ছে x, এটা দেওয়া আছে। ওকে, তাহলে সাইন ইনভার্স x আছে, তাহলে এটাকে y2 আছে, মানে 2 বার অন্তরীকরণ করতে হবে, তখনকার মতো কাজ। y কে অন্তরীকরণ করলে কি হয়, y1 হয়। সাইন ইনভার্স x মানে 1/√1 মাইনাস x স্কয়ার। ওকে, এটা। তারপর আমার এটাকে কি করতে হবে, মানে আর গুণন করতে হবে। এটা নিচে কিছু নয়, মানে 1 এর সাথে 1 গুণ করলে 1, এটার সাথে এটা আর গুণ, বুঝছো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তারপর √1 এটার সাথে গুণ করলে কি হবে, 1 মাইনাস x স্কয়ার। তারপর কি হবে, y1 ইকুয়াল 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1, বুঝছো। y কে অন্তরীকরণ করলে y1 sin ইনভার্স x মানে 1/√1 মাইনাস x স্কয়ার। এটা আমরা সূত্র জানি, সূত্রটা পাশে লিখে দিব। দেখো, d বাই হচ্ছে dx ইজিক্যাল d বাই dx sin ইনভার্স x ইজিক্যাল টু
1/√1 - x²। এটা আমরা কিছুক্ষণ আগে এই সূত্রটা পড়লাম, ঠিক আছে? পাশে লেখার দেখার দরকার নেই, জায়গায় পাবো না। ওকে, তাহলে এইটা পাইলাম। ওকে, রুটটাকে দূর করার জন্য উভয় পক্ষে কি করতে হবে? বর্গ। বর্গ করলে কি হবে? রুটটা চলে যাবে, 1 - x²। আবার কি হবে? y1 এর উপর হচ্ছে a² ইজিক্যাল টু 1 এর উপর স্কয়ার করলে কি হবে? 1 হবে। তাহলে এই পর্যন্ত পড়ছি আমরা একবার অন্তরীকরণ, কিন্তু করতে হবে কয়বার? আমরা যদি দুইবার অন্তরীকরণ করি তাহলে ম্যাথটা মিলে যাবে। তাহলে এখন আমরা লিখবো কি? আবার পুনরায় অন্তরীকরণ করে পাই। আবার পুনরায় আবার হচ্ছে পুনরায় অন্তরীকরণ করে হচ্ছে পাই, ঠিক আছে? আবার পুনরায় অন্তরীকরণ করে পাই। তাহলে এই যে এটাকে আছে, তাহলে এইটুকু সিম না, এটা হচ্ছে আমাকে ইউ ধরতে হবে আর এটুকু ভি ধরতে হবে তখনকার মতো। তাহলে এটা ইউ, এটা হচ্ছে ভি। সূত্রটা পড়বে কি ভাইয়া? ইউ d/dx ভি। আমরা প্রশ্নটা আমরা এখানে সূত্রটা লিখি, ঠিক আছে? যে ভাই ইউ বলতে এখানে কি আছে ভাইয়া? 1 - হচ্ছে x², ইউ d/dx ভি বলতে কি আছে? y1² প্লাস ভি বলতে কি আছে? y1², তারপর d/dx ইউ বলতে আছে 1 - x²। আর দেখো তো এই পাশে আমার 1 আছে, 1 কে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, কোনো কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েশন করা হয়, সেটা তো জিরোই আসবে 100%। আর এটাকে ক্যালকুলেশন করে 100% এটা আসবে। মানে ব্যাপারটা বুঝছো, লজিকটা বুঝছো? আর যদি এটা কোনোভাবে ডিফারেন্সিয়েশন করে এটা দেখাই দাও, হয়ে যাবে, ঠিক আছে? ক্যালকুলেশন না পারলেও সমস্যা নেই। কি বলো, এটা চালাকি। ওকে, তাহলে এই পাশে যেটা আছে সেটা ডিফারেন্সিয়েশন হবে না, 1 - x²। ওকে, এই এটাকে অন্তরীকরণ হলে কি হবে? 2y1, y1 অন্তরীকরণ হলে কি হবে? y2, আগের ম্যাথটাই আমি যেটা বুঝাইলাম, প্লাস y1 হচ্ছে a², 1 মানে 0টা বাদ, তারপর ইনটু মাইনাস হচ্ছে y² কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2x ইজিক্যাল টু কত? 0। তারপর এখানে থাকতেছে 1 - হচ্ছে x², 2y1 y2 প্লাস এ মাইনাস আগের ম্যাথটাই সেম। y1 হচ্ছে a², সরি আমরা এইভাবে লিখতে পারি, 2x হচ্ছে y1² ইজিক্যাল টু কত? 0। তাহলে সিম এখানে 2y1 আছে, এখানে 2y1 আছে, তাহলে আমরা কি করতে পারবো? যে ভাইয়া 2y1টা কমন নিতে পারবো। 2y1টা যদি কমন নিই তাহলে এখানে থাকবে 1 - হচ্ছে x², 2y1 কমন নিলে হবে y2 - 2 কমন নিয়েছি, y1 আছে দুইটা, একটা কমন নিয়েছি, তাহলে হবে আমার এখানে x হচ্ছে y1, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব ইজিক্যাল টু হচ্ছে 0। তাহলে তাহলে কি হবে বলো তো? এখানে 2y1 আছে গুণ অবস্থায়, ওদিকে যে কি হবে? ভাগ হবে, কারণ আমার মানে এটা আছে, এটা নাই, ওটা যা ভাগ হয়ে যাবে, 1 এর সাথে ভাগ করলে কি হবে? 0 হবে। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি, দেখো তো, এতই হচ্ছে 1 - হচ্ছে x² y2 - x হচ্ছে y1 ইজিক্যাল টু হচ্ছে কত? 0। এইটাই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ। তোমরা যারা লাইভটাতে আসো, এর আগের কোশ্চিনটা আর এই কোশ্চিনটা দেখো, সিমিলার কোশ্চিন, মানে আমার যে লেফট হ্যান্ড সাইডটা আছে সেটা সেম, ঠিক আছে? একটু কমেন্ট করো তো বুঝছো কিনা। একদমই সস্তা কোশ্চিন না, তোমরা একটু দ্রুত কমেন্ট করবা। আমি এই চ্যাপ্টারের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন করাবো, ঠিক আছে? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন করাই আছে, চ্যাপ্টারটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আর বাকি কয়েকটা তোমাদের একটু সিমিলার কোশ্চিন একটু হোমওয়ার্ক দিব, ঠিক আছে? একটু করে ফেলবা। ওকে, বলো বলো বলো, কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো যে এটা বুঝছো কিনা, একটু কমেন্ট করো। কমেন্ট যদি বুঝো থাকে তাহলে ডান লেখো। যারা যারা আসো সিমিলার কোশ্চিন যদি বুঝে থাকো তাহলে হচ্ছে ডান লেখো, যে ভাইয়া বুঝছি, ঠিক আছে? একটু ডান লেখো যারা যারা ক্লাসটা দেখতেছো। সেম কোশ্চিন লাবিব রহমান, হ্যাঁ সেম কোশ্চিন ভাই, তাই না? বুঝছো না? পরবর্তী কোশ্চিনটা আমরা দেখবো, এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন। আমি যে এই কোশ্চিনটা যেটা করাবো সেটা পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই চ্যাপ্টারে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। যারা যারা আসো একটু আমাকে একটু ডান লেখো তো, আমি তোমাদের একটু কমেন্টটা চেক দিই শুধুমাত্র, মানে বুঝলে আমি কমেন্টটা চেক দিই। তারপর হচ্ছে আদিবা ইসলাম হচ্ছে আয়শা, হ্যাঁ ভাইয়া তুমি একটু চিন্তা করো, আমাদের আগের কোশ্চিনটা আর এই কোশ্চিনটা সেম, মানে এই চ্যাপ্টারে যতগুলো কোশ্চিন আছে প্রত্যেকটা কোশ্চিনের লেফট হ্যান্ড সাইডটা একই, রাইট হ্যান্ড সাইডটা শুধু আলাদা হবে। এখন যে কোশ্চিনটা করাবো এই কোশ্চিনটাই পরীক্ষাতে আসবে তোমাদের। আমি তোমাদের একটা করাবো আর একটা বলে দেবো যে ওটা ওর মতো, ওটা তোমরা বাসায় হোমওয়ার্ক করে ফেলবা, দেন ওই দুইটার মধ্যে যে কোনো একটা কোশ্চিন আসবে। খুব মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত থাকো। আদিবা ইসলাম আয়শা ডান, তারপর হচ্ছে মিঠুন দেব হচ্ছে ডান। যেহেতু বুঝছো ভাই, আমরা পরবর্তী কোশ্চিনে চলে আসি আর সময় না নিই। ওকে, তাহলে কোশ্চিনটা হচ্ছে কি, সস্তা একটা কোশ্চিন, বুঝছো? একদম মানে একদমই সস্তা। ওকে, তোমাদের হচ্ছে বইয়ের অনুশীলনী 17 নাম্বার কোশ্চিন।
একটা আছে 17 নম্বর, একটা হচ্ছে 18 নম্বর, মানে যে কোনো এই দুইটার মধ্যে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষাতে আসবে। তোমাদের বইয়ের অনুশীলনী 17, 18 এই দুইটার মধ্যে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষাতে আসবে। তার মধ্যে আমি দুইটা একই কোশ্চেন, একটা সাইনের একটা কসের, আমি যে কোনো একটা করে দিব, একটা তোমরা হোমওয়ার্ক করবে। ওকে, দেখো কোশ্চেনটা দেওয়া আছে যদি, তো সস্তা যদি হচ্ছে, দেখো কোশ্চেনটা হচ্ছে এরকম, অনুশীলনী হচ্ছে 17 নাম্বার, অনুশীলনী 17, কোশ্চেনটা হচ্ছে এরকম ভাইয়া, যদি y ইজ ইকাল টু cos, ব্যাপারটা হচ্ছে এরকম, যদি cos হচ্ছে রুট ওভার y ইজ ইকাল টু x হয়, হলে দেখাও যে cos রুট y ইজ ইকাল টু x হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইজ ইকাল টু হচ্ছে 2। এটা ঠিক আছে। একটা জিনিস একটু কল্পনা করে দেখো, এই কোশ্চিনও কি লেফট হ্যান্ড সাইড কি এটা না, শুধুমাত্র রাইট হ্যান্ড সাইডটা আলাদা। কেন রাইট হ্যান্ড সাইডটা আলাদা? কারণ এই প্রশ্নটা যে আলাদা, কথা কি বুঝছো? তাহলে আমাকে এই কোশ্চিনটা আবার সেম কি করতে হবে ভাইয়া, গিভেন যে ডাটাটা আছে সেটা থেকে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে গিভেন ডাটা থেকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পুরোভাবে দেখাইতে পারি, তাহলে কি বলবো যে এটা ঠিক আছে। সো একটু লক্ষ্য করে দেখো, তাহলে প্রথমে আমরা লিখবো কি গিভেন ডাটা, গিভেন হচ্ছে ওকে। কোশ্চিনটা কিন্তু এটা একটা কোশ্চিন, এটা কিন্তু একটা অথবা কোশ্চিনও আছে, দেখবা কখনো এইভাবে থাকবে, কখনো ওইভাবে থাকবে। আমরা এইভাবে থাকলে একটু কাজ করতে হয়, রুট ওয়াই ইজ ইকাল টু হচ্ছে এক্স। দেখো তো এদিকে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন না, তাহলে এখানে ফাংশন মানে কি ওয়াই ইজ ইকাল টু এটা থাকবে। তাহলে এটা যেহেতু ফাংশন নাই, যে এই জন্য আমাকে এটা ফাংশন করে নিতে হবে। তাহলে এখানে রুট ওয়াই আছে, মনে করো যেখানে ওয়াই আছে, কসটা এদিকে ইনটু আছে, এদিকে যে কি হবে ইনভার্স, তাহলে কস ইনভার্স এক্স। আর রুটটা এদিকে ওয়াই এর সাথে রুট আছে, আর এদিকে গেলে কি হবে হোল স্কয়ার হয়ে যাবে। আবার দেখো তো কসটা এদিকে আসলে ওয়াই এর সাথে গুণ হয়ে যাবে, স্কয়ারটা এদিকে আসলে রুট হবে। তাহলে আমরা কি করলাম, কসটাকে এই পাশে পার করলাম, রুটটাকে ওই পাশে পার করে দিলাম। কেন করলাম? কারণ ওয়াই ইজ ইকাল টু আমাকে একটা ফাংশন দেখাইতে হবে। কোশ্চিনে দেখবা কখনো আমার এরকম আছে কস রুট ওয়াই ইজ ইকাল টু এক্স, কখনো দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু কস ইনভার্স এক্স হোল স্কয়ার। ঠিক আছে, কোশ্চিনে যেমন দেওয়া আছে তেমন ভাবে আমাকে কাজটা করতে হবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, একটু এখন দেখো পরবর্তীটা। এখন হচ্ছে আমার কাজটা হবে ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে ভাই, আমি একটু এই দিকে লিখি ভালো হবে। গিভেন হচ্ছে ডাটা, ওকে, cos হচ্ছে রুট ওভার ওয়াই ইজ ইকাল টু হচ্ছে এক্স, তাহলে ওয়াই ইজ ইকাল টু হচ্ছে cos ইনভার্স এক্স, মানে এইটা লাইনে লেখা যায়, এটা লাইন ইজ ইকাল টু, অথবা এটা থাকতে পারে। ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে y1, ঠিক আছে। ওয়াই কে অন্তরীকরণ করলে হবে y1। তারপর এইটা যদি আমার x হয়, এটা হচ্ছে আমার 8, তাহলে 2টা হবে সামনে, x বলতে কি আছে, x বলতে আছে ভাইয়া cos ইনভার্স 1। তারপর তাহলে এই 2 এর কাজটা শেষ। cos ইনভার্স x মানে জানো, cos ইনভার্স মানে হচ্ছে -1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, মানে এটা প্লাস, মানে আমার হচ্ছে সাইন আর কসেরটা একই, শুধুমাত্র একটা মাইনাস থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে একটু পরবর্তী হচ্ছে আমরা যদি কাজটা একটু দেখি, তাহলে পরবর্তী লাইনটা বা পরবর্তী কাজটা যদি আমরা একটু দেখি, তাহলে ব্যাপারটা কেমন হয় একটু লক্ষ্য করে দেখো তো ভাই। এই লাইনটাকে যদি আমরা একটু সাজিয়ে এভাবে লিখি যে y1, এই মাইনাসটা কি সামনে নিতে পারি একবার কনস্ট্যান্ট 2, তারপর হচ্ছে 2 হচ্ছে দেখো তো cos ইনভার্স x, ও এটা তো হোল স্কয়ার ভুল দিছি না, মেশে দিছি কেন, তাহলে cos ইনভার্স x, তাহলে 2 এখানে থাকতেছে আমার কি cos ইনভার্স, ও এখানে কি রে আমি একটু ভুল লিখছি না, 2 cos ইনভার্স x হবে। ঠিক আছে, 2 cos ইনভার্স x, আর এখানে হচ্ছে আমার কত আছে যে এখানে হচ্ছে ইনটু 1/√1 মাইনাস এক্স স্কয়ার। মানে আমরা কি করলাম বলো তো, এই মাইনাসটা কনস্ট্যান্ট, মানে এই জন্য মাইনাসটাকে সামনে নিলাম, তারপর 2 cos ইনভার্স x আছে ইনটু 1/√1 মাইনাস এক্স স্কয়ার। মানে আমি তোমাকে একটা বিষয় দেখি যে এই 2টা এখানে থাকা যা উপরে থাকা একই কথা না, তাহলে আমরা এটাকে সুন্দরভাবে উপরে দিতে পারি। তাহলে উপরে কি হবে 2 হচ্ছে cos ইনভার্স x, নিচে কি হবে √1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। ওকে, এখন এটাকে আর গুণ করতে হবে। আর গুণ মানে তো বুঝো এটার সাথে এটা, আর এটা নিজে 1 মানে আছে ওইটা। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা যদি গুণ করলে তাহলে কি হবে যে ভাই √1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, আর এখানে কি হবে y1,
তারপর এখানে থাকতেছে আমার মাইনাস 2 cos ইনভার্স হচ্ছে কি x, এটা থাকবে। ঠিক আছে, এখন রুটটা দূর করার জন্য উভয় পক্ষকে কি করতে হবে, বর্গ করতে হবে। রুটটাকে যদি দূর করার জন্য উভয় পক্ষে কি করতে হবে, বর্গ। বর্গ করলে কি হবে 1 মাইনাস এক্স স্কয়ার y1 এর উপর স্কয়ার, স্কয়ারের কারণে মাইনাসটা হয়ে যাবে প্লাস, 2 এর উপর স্কয়ার করলে কত হবে 4, তারপর এখানে পাবো আমরা কি cos ইনভার্স x। এখন পরের লাইনটা এই লাইনটা লেখা যায় কিনা একটু দেখো, 1 মাইনাস এক্স স্কয়ার y1 স্কয়ার 4 আর তো এটার উপর তো স্কয়ার হবে, বর্গ তো দুইটার উপরই হবে, 2 এর উপর স্কয়ার হচ্ছে 4 হবে, মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হবে cos ইনভার্স x, এটার উপর হচ্ছে হোল স্কয়ার। cos ইনভার্স x হোল স্কয়ার ইকুয়াল টু কি লেখা যাবে, y লেখা যাবে। তাহলে আমরা এই যে এইটা লাইন ইকুয়াল টু y লিখতে পারি, এইজন্য এখানে লিখছি y ইকুয়াল টু cos ইনভার্স x, এটার হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে cos ইনভার্স x হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি y। আরেকবার প্রথম থেকে y কে অন্তরীকরণ করলে y1, 2টার সামনে আসছে cos ইনভার্স x ইনটু cos ইনভার্স x এর সূত্র হচ্ছে মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার। এই মাইনাসটাকে সামনে নিলাম, এর 2 cos ইনভার্স x টা উপরে আছে, এটা নিচে আছে, এটা আর গুণ করছে, এটার সাথে এটা গুণ করলে এটা হবে, 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে। রুটকে দূর করার জন্য উভয় পক্ষকে বর্গ করছি, বর্গ করলে রুট চলে যাচ্ছে y1 এর উপর স্কয়ার, মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস, 2 এর উপর স্কয়ার করলে 4 cos ইনভার্স x হোল স্কয়ার। cos ইনভার্স x হোল স্কয়ার মানে কত লেখা যাবে, y লেখা যাবে, যে y লিখছি। তাহলে এটা আমরা একবার অন্তরীকরণ করলাম, তাহলে তখনকার মধ্যে আমরা সেম লিখবো না যে ভাইয়া আবার হচ্ছে পুনরায় অন্তরীকরণ করে পাই, আবার পুনরায় অন্তরীকরণ করে, আবার পুনরায় অন্তরীকরণ করে, সেম আগের মতো আবার পুনরায় অন্তরীকরণ করে। তাহলে এইটা আবার কিসের সূত্র পড়বে, তখনকার মতো ইউ, আর এটা কিসের সূত্র পড়বে, ভি। তাহলে ইউ ভি সূত্র পড়লে তাহলে প্রথমে আমরা লিখবো ইউ বলতে কি আছে 1 মাইনাস এক্স স্কয়ার, তারপর ডি বাই ডিএক্স, ভি বলতে কি আছে ভাই y1 স্কয়ার, প্লাস ভি বলতে আছে y1 স্কয়ার ডি বাই ডিএক্স, ই বলতে আছে 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল আছে 4। 4 কে ডিফারেন্সিয়েশন করলে কি 4টা কনস্ট্যান্ট মান সামনে আসবে, আর এখানে আছে আমার হচ্ছে y কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাইয়া y1 হবে। ওকে, তাহলে এইটুকু হলো। তারপর দেখো তো এই 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, এই কাজটা তো প্রত্যেকবারই একই। y1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাইয়া 2y1, y1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে y2 প্লাস এখানে হচ্ছে আমার y1 স্কয়ার থাকতেছে আগের কাজটাই, তারপর মাইনাসটা এটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে কত 2x ইজিক্যাল টু 4 থাকতেছে, এখানে থাকতেছে y1। ওকে, তারপর এখানে আমরা কি করতে হবে যে ভাই 2y1 কমন আসবে, ওই আগের ম্যাথটাই 2y1, 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, তারপর থাকবে কি 2y1 কমন নিছি, তাহলে শুধুমাত্র থাকবে y2 প্লাস এ মাইনাস হচ্ছে মাইনাস, তারপর 2 কমন নিয়েছি, y1 কমন নিয়েছি, তাহলে শুধুমাত্র কি থাকবে 2 কমন নিয়েছি, x এখানে শুধু থাকবে y1, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 4 হচ্ছে y1। ওকে, তাহলে আমরা জানি সমান্তরাল এই পাশ আর এই পাশ কাটা, এই পাশের y1 এই পাশের y1 বাদ, এই পাশের 2 এই পাশের 4 কাটা গেলে কত থাকবে 2। ফাইনালি আমরা পাচ্ছি, দেখো ফাইনাল অ্যান্সারে চলে আসছি 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস এক্স y1 ইজিক্যাল টু হচ্ছে 2। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তোমরা নিজেরাই আমাকে বলো যে আমি এখন পর্যন্ত 3টা কোশ্চিন করাইছি, 3টা কোশ্চিনই কিন্তু সেম, মানে লেফট হ্যান্ড সাইডটা সেম, শুধুমাত্র রাইট হ্যান্ড সাইডটা চেঞ্জ হচ্ছে। রাইট হ্যান্ড সাইডটা কেন চেঞ্জ হচ্ছে, কারণ প্রশ্নটা চেঞ্জ, এই জন্য। তোমাকে আমি এই কোশ্চিনটা কয়টা স্টার দিব, 10টা স্টার দিলাম। এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চিন আসে এটাই আসবে, 100% সত্য কথা। এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চিন আসে এটাই কোশ্চিনই আসবে, হয় এইটা আসবে নাহলে হচ্ছে আমার হচ্ছে সাইনেরটা আসবে, যে কোনো একটা আসবে। ঠিক আছে, এখন যারা যারা লাইভের মধ্যে আছে প্রত্যেকে আমাকে কাইন্ডলি একটু দ্রুত কমেন্ট করো তো ভাই এটা বুঝছো কিনা। তোমরা নিজে একটু চিন্তা করো, আমি গত 2টা ম্যাথ করেছি, 2টা ম্যাথও কিন্তু সেম, তাহলে এর মতো আরেকটা কোশ্চিন আছে, এটা দয়া করে তোমাদেরকে হোমওয়ার্ক করে নিয়ে আসতে হবে। করে তো নিয়ে আসতে পারবে না, আমার তো এখানে দিয়ে আসতে অফলাইন ব্যাচে না, তোমরা অনলাইনে। সো তোমরা একটু কি করবা যে নিজে নিজে হচ্ছে বাসায় করে নিয়ে আমার পেজে দিতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো যে ভাইয়া করছি। ঠিক আছে, তাহলে আমি বুঝবো তোমার অ্যাক্টিভিটি ভালো। তো তোমরা আমাকে একটু কমেন্ট করো তো বুঝছো কিনা, আমি একটু কমেন্টটা তোমাদের দেখি। কমেন্টটা করে এই চ্যাপ্টারে যে কোশ্চিনটা আছে, 2টা কোশ্চিন আছে, 2টা কোশ্চিন তোমাদেরকে হোমওয়ার্ক দিব, মানে তোমরা বাসায় নিজে নিজে করবা, পারবা। ঠিক আছে, না পারলে আমি সলিউশন দিয়ে দিব। ওকে, আমরা পরবর্তীতে অন্য চ্যাপ্টার করবো ইনশাআল্লাহ। তোমরা একটু দ্রুত করে কমেন্ট করো। ওকে, কমেন্ট একটু চেক দিই, তোমরা কমেন্ট করো।
ঠিক আছে, লাবিব বলতেছে যে বুঝছি ভাইয়া, তারপর কালকে নিয়ে যাব ভাইয়া। ওকে, লাবিব কালকে নিয়ে আসবে বলতেছে, বুঝছে। পরবর্তী যারা আছো তারা একটু কমেন্ট করো, তো দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত করে কমেন্ট করো সবাই, কাইন্ডলি একটু দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? একটু দ্রুত কাইন্ডলি কমেন্ট করো, আমি অনেকগুলো করাইছি, একটু হচ্ছে, ঠিক আছে? সস্তা না, তোমরা আশা করি বুঝতে পারছো। আমরা এর মতো করে সেম একটা কোশ্চিন হোমওয়ার্ক দিই, ঠিক আছে? এটা অনুশীলনী হচ্ছে কত, 17। আমরা অনুশীলনী 18 নম্বর কোশ্চিনটা হচ্ছে হোমওয়ার্ক দিব, 2টা কোশ্চিন হোমওয়ার্ক দিব, মানে বাসা নিজে নিজে করবা, ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক 2টা। একটা কোশ্চিন হচ্ছে অনুশীলনী 18 নম্বর কোশ্চিন, অনুশীলনী 18, হয়তো তোমাদের মিলবে, আশেপাশে আছে এরকম। যদি সাইন হচ্ছে √y ইজিক্যাল টু এক্স হচ্ছে হলে দেখাও যে, মানে সেম কোশ্চিন, শুধু কসের জায়গায় সাইন আছে, 1 - x² y2 মাইনাস হচ্ছে এক্স হচ্ছে y1 ইজিক্যাল টু হচ্ছে 2। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, খালি সাইনের জায়গায় কস দেওয়া আছে। আর একটা কোশ্চিন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে y sin m sin inverse x। এটা হচ্ছে উদাহরণ 21 নম্বর, উদাহরণ 21 বা অনুশীলনী 21, এরকম দেখবা। যদি y হচ্ছে সাইন m হচ্ছে সাইন ইনভার্স x হলে দেখাও যে, হলে x হলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, হলে দেখাও যে 1 - x² y2 মাইনাস xy1 প্লাস m² y ইজিক্যাল টু 0, ঠিক আছে? m² y ইজিক্যাল টু 0। তাহলে এই দুইটা কোশ্চিন তোমাদের জন্য কি থাকলো, হোমওয়ার্ক। তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা, দেখবা যে পারবা। মানে এইটা হচ্ছে এমনও হতে পারতো, লেফট সাইডে এটা ইজিক্যাল টু এই পাশে আসে মাইনাস হচ্ছে m² y, আর এটা m²টা এদিকে আসলে কি হবে, প্লাস m² y। তাহলে ওই আগের কোশ্চিনটাই শুধুমাত্র আলাদা আসে, ঠিক আছে? এই হচ্ছে 2টা কোশ্চিন, তোমরা হচ্ছে সুন্দর করে তোমাদের জন্য হচ্ছে হোমওয়ার্ক থাকলো। তাহলে এই চ্যাপ্টারের আমার ডান, এই চ্যাপ্টারে তোমরা 5 থেকে 6টা, মানে এইটা কোশ্চিনের মধ্যে ফের আরেকটা কোশ্চিন আছে, মানে এই চ্যাপ্টারে তুমি যদি এই কোশ্চিনগুলো পারো, আমি যে 3টা করাইলাম এবং এই 2টা, আরেকটা এটার মধ্যে আরেকটা আছে, মানে 3টা, এই 3টা কোশ্চিন পারো, তাহলে মোটামুটি 6 থেকে 7টা কোশ্চিন বা 10টা কোশ্চিন আমরা করছি। এই 10টা কোশ্চিন যদি পারো, এই চ্যাপ্টারটা তোমার জন্য এনাফ, ঠিক আছে? সো সবাই আশা করি বুঝতে পারছো কোশ্চিন ক্লাসটা। হ্যাঁ, সবাই হচ্ছে আমার ক্লাসটা কখন কোন দিন পোস্ট করব, কিভাবে করব না করব, সবাই হচ্ছে একটু দেখবা, এবং ক্লাসগুলো একটু ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা এবং ক্লাসটাকে শেয়ার করে দিবা। তোমাদের বেশি বেশি সাপোর্ট এবং বেশি বেশি সবকিছু দিব ইনশাল্লাহ। আমাদের একটা প্ল্যান করতেছে কি, আমি হচ্ছে একটা হচ্ছে হয়তো ফ্রি ব্যাচ পড়াবো, তবে তোমাদের সাজেশনের যে পিডিএফটা আছে বা সাজেশন বইটা যেটা আছে, সেটার জন্য আমাদের একটা সম্মানই নেওয়া হবে, যে টিচাররা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমাদেরকে হ্যান্ডআউট দিছে, সে প্রত্যেকটা সাবজেক্টের টিচারকে অবশ্যই কিছু একটা দিতে হবে, এই জন্য তাদেরকে একটা সম্মানই দিতে হবে। এটার জন্য অল্প কিছু আমরা সম্মানই রাখছি। সো আমি এটা বলে দিব, তোমাদের যে নিতে চাও